আচ্ছা, বাফার হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা মেমোরিতে এখানে কিভাবে কাজ করে এই জিনিসটা হচ্ছে আমরা বেসিক্যালি জানবো। তো এইখানে দেখেন, আপনার এখানে তিনটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে বাফার, একটা হচ্ছে স্ট্যাক, আর একটা হচ্ছে পাসিং টেবল। তো এইখানে যে কাজটা হয় বেসিক্যালি আপনার পাসিং টেবলে কিছু প্রোডাকশন রুলস থাকে। এই রুলস গুলো আপনার স্ট্রিকে আনা হয়, একটা একটা কল করে স্ট্রিকে আনা হয়। তারপর হচ্ছে আপনি যে ইনপুট স্ট্রিংটা নেবেন, এই ইনপুট স্ট্রিংটা চেক করা হয়। যদি ইনপুট স্ট্রিং চেক করতে করতে আপনার ইনপুট স্ট্রিং একটা একটা ইলিমিনেট করতে শুরু করি, এবং শেষ পর্যায়ে গিয়ে যদি এন্ড অফ দ্য স্ট্রিং মানে ডলার সাইনে চলে আসে, এবং আপনার স্ট্রিকের যে ডলার সাইন মানে এটা হচ্ছে স্ট্রিকটা এমটি বোঝানোর জন্য ইউজ করা হয়, এইখানে চলে আসে, তখন বেসিক্যালি বলা যাবে যে আমার যে গ্রামারটা নিছি বা যে স্ট্রিংটা নিছি, এই স্ট্রিংটা হচ্ছে অ্যাকসেপ্ট হবে, মানে আমার মেশিন এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে। তো কখন অ্যাকসেপ্ট হবে বেসিক্যালি হচ্ছে আপনার পাসিং টেবিল থেকে কিছু রুলস আপনি নিবেন। এই রুলস গুলোতে আপনি কি করবেন, আপনার যে গ্রামারটা বা স্ট্রিংটা নিছেন এই স্ট্রিংটা ভ্যালিড কিনা চেক করবেন। ভ্যালিড করে করে আপনি হচ্ছে একটা স্ট্রিং বাদ দিবেন, এবং বাদ দিতে দিতে যখন আপনার শুধু ডলার সাইন বাকি থাকবে, ডলার মানে হচ্ছে আপনার এন্ড অফ দ্য স্ট্রিং এ চলে আসছি, আর এখানে যে ডলার থাকবে এই ডলারের মানে হচ্ছে স্টেকটা হচ্ছে এমটি হয়ে গেছে। যখন আপনার স্টেকও এমটি হয়ে যাবে এবং আপনার যখন এন্ড অফ দ্য স্ট্রিং এ পৌঁছে যাবেন, যদি পৌঁছে যান তখন বলা যাবে যে আপনি যে স্ট্রিংটা নিছেন এটা হচ্ছে ভ্যালিড। যদি না পৌঁছান তখন বলতে হবে যে আপনি যে স্ট্রিংটা নিছেন এটা ইনভ্যালিড, মানে আপনি যে প্রোডাকশন রুলস গুলো নিছেন এই প্রোডাকশন রুলস গুলো দিয়ে আপনার এই স্ট্রিংটা তৈরি করা পসিবল না। কথা কি বুঝে গেছে? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু যারা আছেন একটু রেসপন্স করেন, আমার নেটের আসলে স্যার অবস্থা বুঝতে খারাপ। পারছি। আচ্ছা। আচ্ছা, দেখেন স্যার, এইবার হচ্ছে স্যার আমাদের হচ্ছে বলতে গেলে মেইন পড়ালেখা। এখন থেকে হচ্ছে একটু সবাই ভালো মতো মনোযোগ দিন, আগেরগুলো ছিল থিওরি। এখন হচ্ছে যে রুলস গুলো বলবো এই রুলস গুলো হচ্ছে এখানে লিখেই আছে, কিন্তু আপনি যখন আমার বাংলা কথার মাধ্যমে রুলস গুলো মাথায় একবার সেট করবেন, ওই জিনিসটা আপনার আজীবন মনে থাকবে। আপনি অনেক ইউটিউবের ভিডিও দেখতে পারেন, কিন্তু এত ইজি ভাবে আপনি বাংলা রুলস গুলো মনে রাখতে পারবেন না। তো এখানে ফার্স্টে দেখেন আপনাদের একটা গিভেন একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল হচ্ছে আপনাদের অনেক আগের ক্লাস থেকে আমি দেখাই আসতেছি। তো দেখেন, এখানে যে এই জিনিসটা পাইছি আমরা, এই জিনিসটা বেসিক্যালি কিভাবে পাইছি, এই জিনিসটা পাইছি কিভাবে স্যার, আমরা ইলিমিনেট করে অ্যাম্বিগিউটি, মানে এখানে এই যে গ্রামারটা দিছিলাম এখানে অ্যাম্বিগিউটি ছিল, এই অ্যাম্বিগিউটি দূর করে আমি এই লাইনটা পাইছিলাম। তারপর স্যার আমরা কি করছিলাম, ইলিমিনেট করছিলাম রেফ্রিকাশন। তো রেফ্রিকাশন দূর করার পর আমি কি পাইছিলাম স্যার, আমি হচ্ছে এই যায় জিনিসটা পাইছিলাম, এইটুকু জিনিসটা পাইছিলাম। এরপর আমি চেক করছিলাম যে এখানে লেফট ফ্যাক্টরিং পসিবল কিনা। এখানে যেহেতু কোনো লেফট ফ্যাক্টরিং পসিবল না, সুতরাং আমরা বলতে পারি যে এরপর আমরা কি বের করতে পারবো। এরপর আমরা যে বলছিলাম তিনটে স্টেপ করতে হবে, কি কি স্যার, ফার্স্ট এন্ড ফলো বের করতে হবে। তারপর কি করতে হবে স্যার, এই ফার্স্ট এন্ড ফলো বের করার পরে আমাদের করতে হবে পাসিং টেবিল তৈরি করতে হবে, এবং এই পাসিং টেবিল থেকে আমার যে স্ট্রিংটা নিব এই স্ট্রিংটা চেক করতে হবে। একটা ইনপুট স্ট্রিং দিয়ে ওটা চেক করতে হবে যে এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। তো আমার যে লেফট ফ্যাক্টরিং এ বলছিলাম, লেফট ফ্যাক্টরিং কি স্যার কারো মনে আছে? একটু বলেন লেফট ফ্যাক্টরিং কখন হয়, কারো কি মনে আছে? স্যার দুইটা সেম হইলে। হ্যাঁ, মানে মেক দুইটার বেশি যদি রাইট হ্যান্ড সাইডে ম্যাক্সিমাম চলে আসে তখন আমরা লেফট ফ্যাক্টরিং করি। তো এখানে তো ম্যাক্সিমাম কিছু আসে নাই, যে দুইটার বেশি একই ধরনের স্ট্রিং দিয়ে শুরু হয় না বা একই ধরনের প্রোডাকশন রুলস দিয়ে শুরু হয় নাই, সুতরাং আমরা বলতে পারি যে স্যার এখানে কোনো লেফট ফ্যাক্টরিং ইউজ হবে না। এইবার তাহলে স্যার পরের পেজে যাব, তখন আমরা কি করতে পারবো, এখন এই যে গ্রামারটা পাইছি না, এই যে লেফ্রিকেশন করার পরে আমি যা পাইছি এর উপরে আমার হচ্ছে ফার্স্ট এন্ড ফলো ইউজ করতে হবে। তো ফার্স্ট এন্ড ফলো যে শুধু আমরা এই গ্রামারের উপর ইউজ করবো তা না, আমরা কিন্তু সবগুলো গ্রামারের উপর ইউজ করতে পারি লেফ্রিকেশন দূর করার পরে। তো এই জন্য হচ্ছে বেসিক্যালি আমার রুলস গুলো ভালো মতো বোঝা লাগবে। যদি কেউ রুলস গুলো ভালো মতো বোঝা যায়, তার জন্য একদম বেস মানে বের করা একদম ইজি। আমি বলতেছি এই সলভটা করা হার্ড, কিন্তু আপনি যদি একবার শিখতে পারেন তাহলে অনেক ইজি ভাবে আপনি সলভ করতে পারবেন। তো দেখেন স্যার, আমি হচ্ছে ফার্স্টে যে রুলসটা আছে এই রুলস গুলো নিয়ে একটু আলোচনা করব, তারপর হচ্ছে আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন দেখলে একদম ইজি হয়ে যাবে। তো আমি বলছি কি স্যার, আমার বের করতে হবে কি ফার্স্ট এন্ড ফলো বের করতে হবে। তো আমরা যদি শুরুতে কি বের করব, একটা যে লেফট রিকার্শন দেওয়া থাকবে, ওই লেফট রিকার্শন দূর করার পরে যে গ্রামারটা আছে ওইটার ফার্স্ট এন্ড ফলো বের করতে হবে। তো পরীক্ষায় যখন কোশ্চেন দিব আপনার যে গ্রামারটা দেওয়া থাকবে, আপনি আগে চেক করবেন যে গ্রামারটা থেকে
লেফট প্রিকশন দূর করা হয়েছে কিনা। যদি দূর করা থাকে তখন তো আপনার আর করতে হবে না, তারপর আপনি পরের স্টেপ করতে পারবেন। যদি দূর করা না থাকে তখন দূর করে তারপর কি করতে হবে, পরের স্টেপ করতে হবে। যদিও আমি পরীক্ষায় কোশ্চেন করার সময় মাথায় রাখি যে এত বড় কোশ্চেন দেওয়া যাবে না, তখন হচ্ছে আমি নর্মালি লেফট ইকুয়েশন বের করতে একটা কোশ্চেনে দিই। তারপরে লেফট ইকুয়েশন বের করার পর যেরকম যা যা আমরা ইনপুট পাবো ওই ইনপুটের উপর আমি বাকিটুকু সলভ করতে দিই। তো এখন আসেন যে স্যার আমরা ফার্স্ট এন্ড ফলো বের করা শিখি। তো এখন দেখেন স্যার, এখানে একটা লাইন লিখছে, এই লাইনটা সবাই 1 মিনিট পড়েন, বাকিটা আমি বলতেছি। 1 মিনিট জাস্ট ইংলিশটা পড়েন, যাতে মাথায় একটু কিছু নিতে পারে। তো দেখেন স্যার, এখানে কি বলছে, এখানে বলছে কি স্যার, আমরা যদি একটা প্রোডাকশন রুলস এর কথা চিন্তা করি, একদম ইজি ভাবে বলি। এই হচ্ছে সাপোজ আপনার একটা প্রোডাকশন রুলস দেওয়া আছে, আমি এখানে লিখতেছি। ঠিক আছে, সাপোজ এরকম আরেকটা প্রোডাকশন রুলস দেওয়া আছে এই টাইপ। হ্যালো, কেউ কিছু বলতেছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? জি। আচ্ছা। আচ্ছা দেখেন, আমার বলা হয়েছে স্যার এরকম কিছু প্রোডাকশন রুলস আপনার দেওয়া আছে। এই প্রোডাকশন রুলস এর উপর আমি ফার্স্ট এন্ড ফলো ইউজ করবো। তো ফার্স্টের রুলস গুলো আগে ভালো মতো বুঝেন। ফার্স্টের রুলস এর যে জিনিসটা বলছে, আপনি যদি চিন্তা করেন এই প্রোডাকশন রুলস এর এই চিহ্ন, এই পাশে হচ্ছে আপনার লেফট সাইড, এই পাশে হচ্ছে আপনার রাইট সাইড। তো আপনার যদি ফার্স্ট বের করতে দিই, সরি সরি, এই জিনিসটাকে আমি অন্য কোনো সিম্বল দিয়ে লিখতেছি, আর দিয়ে লিখতেছি। ঠিক আছে স্যার? তো এখানে যা করতে হবে, আপনি যখন বলবো যে ফার্স্ট বের করেন, তো আপনাকে বুঝতে হবে যে লেফট সাইডে যে সিম্বল গুলো আছে নন টার্মিনাল, আমরা জানি বড় হাতে যা লিখি তা হচ্ছে নন টার্মিনাল, আর ছোট হাতে যা লিখি তা হচ্ছে টার্মিনাল। তো ওইগুলোর হচ্ছে লেফট সাইডে যা লিখবো ওইগুলোর আমার ফার্স্ট বের করতে হবে। তাহলে এখানে ফার্স্ট বের করতে হবে কার কার, এস, আর কার কার বের করতে হবে, ফার্স্ট অফ এস আর ফার্স্ট অফ আর। রাইট সাইডে যা, লেফট সাইডে যা আছে এদের ফার্স্ট বের করতে হবে। তো রাইট সাইডে ফার্স্ট, এখন কি করতে হবে স্যার, এখন যে জিনিসটা করতে হবে, আপনার রাইট হ্যান্ড সাইডে দেখতে হবে। রাইট হ্যান্ড সাইডে আপনার প্রোডাকশন রুলস এর ফার্স্ট সিম্বল, এখানে নাম কি ফার্স্ট, তাই আপনার রাইট হ্যান্ড সাইডে আপনার প্রোডাকশন রুলস গুলো আছে। এই যে এই রাইট হ্যান্ড সাইডে প্রোডাকশন রুলস এর যে ফার্স্ট সিম্বলটা আছে, ওইটা যদি টার্মিনাল হয় আমি ডাইরেক্টলি লিখে দিব। আমার কথা বুঝেন? যেমন আর, আমি যদি ফার্স্ট অফ আর বের করি, আর এর রাইট হ্যান্ড সাইডে যদি চিন্তা করি, এটা হচ্ছে আর এর রাইট হ্যান্ড সাইড, এখানে যে ফার্স্ট সিম্বল এটা হচ্ছে আমার ফার্স্ট সিম্বল। ফার্স্ট সিম্বল যদি কি হয়, টার্মিনাল হয়, আমি ওই টার্মিনাল কি করবো লিখে দিব। তাহলে এখানে আমি টার্মিনাল লিখে দিচ্ছি এ। তাহলে এই যে আর এর ফার্স্ট কি লিখে হয়েছে, আর এর ফার্স্ট কিন্তু বের করা হয়ে গেছে। কেউ কি বুঝছেন এটা? না বুঝতে আবার বলতেছি। হ্যালো, আমার কথা কি কেটে আসতেছে? আরেকবার একটু দেখান। আচ্ছা স্যার, আবার দেখাচ্ছি। দেখেন স্যার, আমি এখানে কিছু প্রোডাকশন রুলস লিখতেছি। প্রোডাকশন রুলস লিখে আমি জাস্ট বুঝাচ্ছি, এখানে দুইটা প্রোডাকশন রুলস লিখছি এইভাবে। এই প্রোডাকশন রুলস এর এই পাশটা হচ্ছে আমার কি লেফট সাইড, এই পাশটা হচ্ছে আমার রাইট সাইড। তো আপনাকে যখন বলা হবে যে আপনার কি একটা প্রোডাকশন রুলস এর ফার্স্ট বের করতে, আপনি লেফট সাইডে যা যা আছে ওদের ফার্স্ট বের করতে হবে, ধরে নিতে হবে। তো আমার কি কি ফার্স্ট বের করতে হবে, ফার্স্ট অফ এস বের করতে হবে, আর কি কি বের করতে হবে, ফার্স্ট অফ আর বের করতে হবে। তো ফার্স্ট অফ এস কি হবে আর কি হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের এখন জানা লাগবে। তো এখানে বলা হয়েছে যে আপনি সবসময় রাইট সাইডের ফার্স্ট সিম্বলটা দেখবেন। রাইট সাইডের ফার্স্ট সিম্বলটা দেখে যদি আপনি ফার্স্ট সিম্বলটা টার্মিনাল পান, যেমন ফার্স্ট অফ আর বের করতে বলছি, তাহলে রাইট সাইড মানে আর এর রাইট সাইডের ফার্স্ট সিম্বল যদি টার্মিনাল হয়, আমি ওই টার্মিনালটা লিখে ফেলবো। ঠিক আছে, এইটুকু কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ আচ্ছা। স্যার। আচ্ছা, এখন আসেন যে, এখন এটা হচ্ছে একটা রুলস, সেটা ফার্স্ট রুলস কি গেছে স্যার, যদি রাইট সাইডের ফার্স্ট সিম্বল যদি টার্মিনাল হয়, যার বের করতেছি সেখানে লিখে ফেলবো। সেকেন্ডটা কি স্যার, সেকেন্ড রুলস হচ্ছে যে স্যার, যদি আপনি সাপোজ এস, এস এর ফার্স্টে কি আছে বলেন তো, এস এর যদি রাইট সাইড দেখি, রাইট সাইডে ফার্স্টে কি আছে, বড় হাতের এ আছে।
তো বড় হাতের এ টার্মিনাল নাকি নন টার্মিনাল? ক্যাপিটাল। হ্যাঁ, ক্যাপিটাল এন টার্মিনাল নাকি নন টার্মিনাল? নন তো নন নন টার্মিনাল, টার্মিনাল। হ্যাঁ নন টার্মিনাল পেলে আমি ডাইরেক্টলি লিখতে পারবো না। যদি নন টার্মিনাল পেয়ে যাই তাহলে আমার লিখতে হবে কি, ওই যে যেই নন টার্মিনালটা পাইছি ওর ফার্স্টটা লিখতে হবে। আমার কথা কি বুঝে গেছে? তো ওর ফার্স্ট হয়তো বের করি নাই, যখন বের করব ওই যে ভ্যালুটা পাবো ওই ভ্যালু এখানে লিখে দিব। তো দুইটা রুলস কি ক্লিয়ার হয়েছেন, নাকি আবার রিপিট করতে জি হবে? স্যার। আরেক প্রশ্ন। আচ্ছা আরেকবার ক্লিয়ার। আচ্ছা আরেকবার বলতেছি, সমস্যা নাই। দেখেন আবার বলছি কি, আপনার লেফট সাইড আছে রাইট সাইড আছে, আপনার একটা প্রোডাকশন রুলস। তো লেফট সাইডে যে যে এলিমেন্ট গুলো আছে ওইগুলো ফার্স্ট বের করতে হবে। তো ওইগুলো ফার্স্ট যখন বের করতে হবে, আমার ফার্স্ট যেহেতু নাম বলছে ফার্স্ট, তাহলে রাইট সাইডে ফার্স্ট সিম্বলটা দেখবো। তো যখন আমি ফার্স্ট সিম্বল দেখবো, যদি ফার্স্ট সিম্বল টার্মিনাল হয়, তাহলে সাপোজ এই যে রুলস নিয়ে কাজ করতেছে আর এর ফার্স্ট বের করতেছি, তাহলে আর এর ফার্স্ট সিম্বল দেখবো। ফার্স্ট সিম্বল কি? টার্মিনাল। টার্মিনাল থাকলে আমি এখানে ডাইরেক্টলি ভ্যালু বসা দিতে পারবো। যদি আমি টার্মিনাল না দেখি, যেমন এখানে যদি এই রুলস এস এর ফার্স্ট দেখি, এস এর ফার্স্ট কিন্তু নন টার্মিনাল। যদি আমি দেখি নন টার্মিনাল, তো নন টার্মিনাল পাইলে আমি ডাইরেক্ট লিখতে পারবো না। তখন বেসিক্যালি আমার কি লিখতে হবে, তখন বেসিক্যালি আমার লিখতে হবে কি, এই যে নন টার্মিনাল যেটা পাইছি ওর ফার্স্ট বের করে আমি যে ভ্যালুটা পাবো ওইটাই বেসিক্যালি লিখতে হবে। তো এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে গেলেই আপনারা আশা করি একটু বুঝে যাবেন। যা হচ্ছে আপনারা এখন রুলসটা মনে রাখেন যে স্যার এইভাবে হচ্ছে রুলসটা হবে। আচ্ছা, এখন স্যার এই রুলস গুলো এখানে একটু লিখা আছে, আমরা জাস্ট একটু মিলাই দেবো, তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি। যেমন স্যার এখানে ফার্স্টের রুলস বলা হয়েছে, যদি কোন একটা টার্মিনাল সিম্বল, এই রুলস তেমন দরকার নেই, 1 নাম্বার। এটা হচ্ছে একটা টার্মিনাল সিম্বল বলা হয়েছে, ওই টার্মিনাল সিম্বলের ফার্স্ট হচ্ছে ওর নিজেই, এটা তেমন দরকার নাই। এখন হচ্ছে যে এই যে রুলসটা একটু দেখেন, 3 নাম্বার রুলস দেখেন কি লিখছে। এস, মানে এস হচ্ছে একটা কি, একটা প্রোডাকশন দেওয়া আছে। এই প্রোডাকশনের যদি বলে সাপোজ এখানে দেওয়া আছে, দেখেন এস টেন্সও কি দেওয়া আছে, এ বি সি ডি। তো বলা হয়েছে যে এই এস এর যখন আপনি ফার্স্ট বের করবেন, এ ফার্স্ট যদি হয়, কি এর ফার্স্টে কি আছে, বড় হাতের এ আছে। তো বড় হাতের এ কিসের, নন টার্মিনাল। তো যদি কোনো নন টার্মিনাল পেয়ে যাই, তখন ওই নন টার্মিনালের যা ফার্স্ট আসবে তা আমার লিখতে হবে। তো এইগুলো হচ্ছে যদিও একটু বোঝা কষ্টকর রুলস গুলো, আমরা হচ্ছে ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি। ইমপ্লিমেন্টেশন যদি একটা দেখি তখনই ক্লিয়ার হয়ে যাবে। যেমন স্যার আমাদের হচ্ছে এইটুকু হচ্ছে একটা কোয়েশ্চেন, সাপোজ আমি যদি বলি আমার এইটুকু হচ্ছে, সরি, এইটুকু হচ্ছে একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনে দেখেন কি দেওয়া আছে, কিছু প্রোডাকশন রুলস দেওয়া আছে। আমি বলছি কি, এই প্রোডাকশন রুলস গুলোর কি বের করতে হবে, আপনার ফার্স্ট বের করতে হবে। যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে এই প্রোডাকশন রুলস গুলো দেওয়া আছে, এর ফার্স্ট বের করতে হবে, তো এইভাবে কোয়েশ্চেনটা আসবে, তখন বলা হবে যে আপনাকে ফার্স্ট বের করতে হবে। তো এখন যদি আমি ফার্স্ট বের করা শুরু করি, আমার কার কার ফার্স্ট বের করতে হবে একটু বলেন তো স্যার। প্রথমে এস এর। এস এস, এ বি। এ সি, এ বি ডি, মানে আমার জি। লেফট সাইডে যা আছে সবগুলো কি বের করতে হবে, ফার্স্ট বের করতে হবে। তো আমি যখন বের করা শুরু করব, দেখেন স্যার এস, এস এর ফার্স্টে কি আছে, আমি যদি ফার্স্ট অফ এস লেখা শুরু করি, ফার্স্টে এভাবে লিখছি, এখানে যদিও লিখে দিচ্ছি ফার্স্ট অফ এস। তো ফার্স্ট অফ এস কে আমি ডাইরেক্টলি কোনো ভ্যালু বসাতে পারবো? না স্যার। বসাতে বা একটু দেখেন, ফার্স্ট অফ এস এ কেন বসাতে পারবো না, এই ফার্স্ট অফ এস এর যে প্রোডাকশনটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে স্যার, এ বি ABC। সি, নন এবং টার্মিনাল দেওয়া। নন টার্মিনাল দেওয়া আছে, তাই হবে না। এখন একটু দেখেন স্যার, এই যে এস, এস এর প্রোডাকশন রুলস বেসিক্যালি কয়টা দেওয়া আছে বলেন তো, একটা নাকি তিনটা? তিনটা। তিনটা। তো আমি যদি চিন্তা করি স্যার, এই এস এর আরেকটা রুলস কি, এস টেন্স টু এ বি সি একটা রুলস, আরেকটা রুলস হচ্ছে এস টেন্স টু কত, জি এইচ আই, আরেকটা রুলস কি, এস টেন্স টু জে কে ই। তো সবগুলোর ফার্স্ট নিতে হবে, যেহেতু এস এর ফার্স্ট এখানে নিতে পারতেছি না কেন স্যার, এটা হচ্ছে একটা নন টার্মিনাল। তো এই এর নন টার্মিনালে যে ভ্যালু গুলো আসবে ওগুলো বেসিক্যালি আমার বসাতে হবে। এখন এখানে এটা কি নিতে পারবো কিনা বলেন তো? জি তো নেওয়া যাবে স্যার। হ্যাঁ জি। তাহলে এটা কি, এস টেন্স টু যদি জি এইচ আই হয়, তাহলে জি কি, জি হচ্ছে এটার ফার্স্ট যেটা টার্মিনাল সিম্বল। এখানে জে কি নেওয়া যাবে? জি স্যার। জেও নেওয়া যাবে, কারণ এটাও কি এস এর ফার্স্ট। তো আমি জি নিছি আর কি নিছি, জে নিছি। এখনো কিন্তু শেষ হয় না, কেন, আমি এই যে আমি জানি কি ফার্স্ট অফ এস, মানে এই প্রোডাকশন রুলস এর জন্য আমার কি আসছে, আমার ফার্স্ট অফ এস সমান কি আসছে, ফার্স্ট অফ
এ আসছে, আমি এ এর মান জানি না, তাই আমি এখনো কমপ্লিট করতে পারিনি। এবার আসেন স্যার, আমি এ এর জন্য করি। আমি এর জন্য যদি করা শুরু করি, বলেন তো স্যার কি কি হবে? ফার্স্ট অফ এ, এর জন্য যদি বের করি এর ফার্স্ট গুলো নিতে হবে। তো এর ফার্স্ট এটা কি? এ এটা বি ফার্স্ট সি। এ বি সি। কেউ না বুঝলে জিজ্ঞেস করেন যে স্যার কেমন করে হয়েছে। না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। এখানে বেসিক্যালি তিনটা প্রোডাকশন রুলস দেওয়া আছে, সবগুলোর ফার্স্ট নিতে হবে। তো ফার্স্ট কি কি স্যার? এ বি সি। তো এইখানে কি আর সম্ভব? সম্ভব না। তাহলে এখানে যেহেতু ফার্স্ট অফ এ পেয়ে গেছি। টার্মিনাল হ্যাঁ বলেন। টার্মিনাল হইলে কি সব নিতে হবে? টার্মিনাল হলে সব নিতে, আবার বলেন যে কোশ্চেন করছেন। বলছি যে টার্মিনাল হলে কি সবগুলো নিতে হবে, যে এ বি সি তিনটাই ছোট হাতের আছে, স্মল লেটার, এই জন্য না না না, তিনটাই আমি নিচ্ছি। বলছি কি একটা প্রোডাকশন রুলস এর রাইট সাইডের যে ফার্স্ট সিম্বল আছে ওইটা নিতে হবে। কিন্তু এখানে প্রোডাকশন রুলস বেসিক্যালি কয়টা বলেন তো? এখানে প্রোডাকশন রুলস কিন্তু একটা না, এখানে প্রোডাকশন রুলস হচ্ছে তিনটা। তিনটা। তো তিনটার ফার্স্ট নিচ্ছি। যেমন এখানে যদি আমি চিন্তা করি, তাহলে এই এ যদি ফার্স্ট বের করি, এটা ফার্স্ট হচ্ছে কি? টার্মিনাল। এই এ যদি বের করি এর ফার্স্ট হচ্ছে এ বি। এই এ যদি চিন্তা করি এর ফার্স্ট কি? এ সি। তাই এ বি সি হয়েছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এইখানে যে বলছিলাম ফার্স্ট অফ এস সমান কি বলছিলাম? ফার্স্ট অফ এ। তাহলে এর যেহেতু ভ্যালু পেয়ে গেছি, আমি এখানে বসা দিতে পারবো না এ এর মানগুলো? এই বুঝছেন না? না জি বুঝতে স্যার। জিজ্ঞেস, না বুঝতে জিজ্ঞেস করতে পারেন। যদি জিনিসটা জি কেমন হয়েছে আমি একটু দেখাচ্ছি কিভাবে হয়েছে। এখানে এখানে একটু দেখেন। আপনি জানেন কি এস টেন্স কি জানেন? এ বি সি। তো ফার্স্টে এই এ কে আমি রিপ্লেস করছি ছোট হাতের এ দিয়ে। তখন এই যে এস, এস এর ফার্স্টে চলে আসছে আমার এ। তারপরে এই এ কে রিপ্লেস করছি বি দিয়ে। মানে এর যে তিনটা মান, মানে এর ফার্স্টে যে ভ্যালু গুলো পাইছি ওগুলো দিয়ে রিপ্লেস করছি। তাহলে এস এর ফার্স্ট চলে আসে বি, তারপর এই এস কে রিপ্লেস করছি সি দিয়ে। তাই এই যদি চিন্তা করি এখানে টার্মিনাল সিম্বল এসে গেছে, তাহলে এটার ফার্স্ট কি? সি। এভাবে হয়েছে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা। আচ্ছা, এইবার আসেন স্যার, আপনি বুঝলেন। এবার আসেন আমার এস শেষ, এ শেষ। এবার কার করতে হবে স্যার? বি আর ডি এর। তো বি এর দেখেন স্যার, বি কিভাবে হয়েছে? বি এর ফার্স্ট কি হবে স্যার? আর কিছু কি আছে? রাইট বি সাইডের ফার্স্ট সিম্বল বি হবে। Yes. শুধু আর বি হবে। হ্যাঁ, আর ডি দেখেন তো স্যার, ডি এর কি ফার্স্ট কি ডি। হবে? শুধু ডি ডি। হবে। বুঝা গেছে? এইবার আসেন স্যার একটু হার্ডের দিকে যায়। হার্ড না, জিনিসটা একটু বুঝা ইজি, বুঝতে পারলে একদম ইজি। দেখেন স্যার, আমার এখানে তাহলে আমার এই কোশ্চেনের এটা হচ্ছে একটা কোশ্চেন। এই কোশ্চেনের কি কার কার ফার্স্ট বের করতে হবে আমার? Sir, এস এ yes. বি সি। এস এ বি সি। তো আসেন স্যার আমরা শুরু করি। এই এস, এস এরটা আগে বের করতেছি না, কারণ এস হচ্ছে কমপ্লেক্স। কারণ এস এর ফার্স্ট যদি বের করতে চাই তখন আমার এ এর ফার্স্ট কি ওই ভ্যালু জানতে হবে। তাই আমি লিখতেছি না। এইবার আসেন স্যার, আমি তাই এটা বাদ রেখে আমি এ এরটা লিখতেছি। তো আমি যদি স্যার এস এখানে লিখে ফেলি ফার্স্ট অফ এস, আমি খালি রাখতেছি, বাকিগুলো করি। তো আমি বাকিগুলো করতেছি স্যার, ফার্স্ট অফ কি বের করা শুরু করছি? এ, বড় হাতের এ বের করতেছি। তো ফার্স্ট অফ এ যদি লিখি, আমাকে বলেন তো এ কি কি হবে ভ্যালু? এ কমা বি কমা হ্যাঁ, এ এ বি কমা। আর এপসিলন। এখানে তিনটা জিনিস প্রোডাকশন, আমি একটা এইটা, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে কি এটা। তো আমাকে বলতে পারেন যে স্যার অ্যাপসাইলন কেন হয়েছে? আমি বারবার পড়াইছিলাম তখন বুঝছিলাম অ্যাপসাইলনও কি একটা টার্মিনাল সিম্বল না? মনে আছে? জি তো জি। জি স্যার। অ্যাপসাইলন যদি একটা টার্মিনাল হয়, এর ফার্স্ট হচ্ছে অ্যাপসাইলন, তাই এখানে এ বি অ্যাপসাইলন লিখা হয়েছে। এবার আসেন তো স্যার, ফার্স্ট অফ বি কি হবে বলেন তো? সি ডি এপসাইলন। সি ডি অ্যাপসাইলন, ঠিক আছে। তার ফার্স্ট অফ সি কি হবে? ই ই এফ এফ এপসাইলন। এপসিলন। ই এফ অ্যাপসাইলন। এবার আসেন স্যার আমরা কমপ্লেক্সের দিকে যাই। কমপ্লেক্সটা এখানে লিখতেছি, আমরা কি বের করতেছি স্যার? ফার্স্ট অফ এস বের করতেছি। তা ফার্স্ট অফ এস কি স্যার? এখানে এখানে ফার্স্ট অফ এস মানে হচ্ছে ফার্স্ট ফার্স্ট অফ এ বি ফার্স্ট সি। অফ এ। সরি, ফার্স্ট অফ এ। ফার্স্ট অফ এ। তো ফার্স্ট অফ এর ভ্যালু কত স্যার? আমরা এর ভ্যালু কি কি জানি এ স্যার? বি এপসাইলন। এ বি এপসাইলন। তো আমি যদি স্যার এখানে চিন্তা করি এ বি সি, তো এই এর জায়গায় ফার্স্টে বসছে কি? এ বি সি। তাহলে এস টেন্স টু এ বি সি, তাই এখানে ফার্স্টে এস এর ভ্যালু কি কি চলে আসবে? এ চলে আসছে, এটা এ বি বুঝছেন? এপসাইলন। তারপরে স্যার এবার আমার এ কে রিপ্লেস করে আমি বসাবো কত স্যার? বি। এখানে যদি বি বসাই এরকম আসে এস বি সি।
তো আমাকে বলেন স্যার এখানে কত চলে আসবে তাহলে? বি চলে আসছে। এবার বলেন স্যার এখানে আমি এ কে রিপ্লেস করে কত বসাবো? প্রোডাকশন রুলসে এপসাইলন। এপসাইলন। এইবার আমাকে একটা জিনিস চিন্তা করেন, আমি এটা একটু চিন্তা করেন, এপসাইলন বিসি আছে, তো এপসাইলন বি গুণ করলে কি হয়ে যায় স্যার? এপসাইলন হয়ে যাচ্ছে। বিসি হয়ে যায় না? বি বি স্যার, বিসি, জি স্যার। এখানে আমি লিখতেছি, আচ্ছা কারো মাইকে মনে হয় একটু নয়েজ করতেছে, একটু অফ করেন। আচ্ছা, এপসাইলন বিসি এইটা আসছে, এইটা আসার পর দেখেন এপসাইলন বি গুণ করলে আমার কি হয়ে গেছে? এস টেন্সও বিসি হয়ে গেছে না? এটুকু বুঝতে পারছেন? স্যার হ্যালো। রিপ্লেস করাটা আবার একটু দেখাবেন। আর রিপ্লেস করাটা হচ্ছে একটু দেখাচ্ছি আমি হচ্ছে, আচ্ছা আমি এখানে যা লিখছি একটু ডিলিট করে দিই, আবার শুধু এস এর জন্য দেখাই, বাকিটা তো দেখছেন। তো আমার স্যার আমার কি করতে হবে? ফার্স্ট অফ এস বের করতে হবে। তো ফার্স্ট অফ এস মানে কি জানি স্যার? আমাদের ফার্স্টে জানি এখানে ফার্স্ট অফ এস সমান কি? ফার্স্ট অফ এ হবে। তো আমি প্রোডাকশন রুলসটা লিখে নিচ্ছি। প্রোডাকশন রুলসটা কি স্যার? এস টেন্স টু এ বি সি। আমি এর জন্য মান পাইছি কি কি স্যার? এ বি এপসাইলন। তো এ বি এপসাইলন মানে কি? এই এ এর ফার্স্ট হচ্ছে কি? বড় হাতের এ এর ফার্স্ট ভ্যালু কত? এ ছোট হাতের এ। তো এখানে যদি রিপ্লেস করি স্যার, এখানে কি আসবে? এ এর মান রিপ্লেস হয়ে গেছে ছোট হাতের এ দিয়ে, যেটা আমি প্রোডাকশন রুলসে পাইছি টার্মিনাল সিম্বল দিয়ে। তো এখন যদি রুলসটা এরকম আসে, তো এস এর যে ফার্স্ট বের করতেছি, ফার্স্টে কি আসবে? এ আসবে না? বুঝছেন এবার কিভাবে হইছে? জি স্যার। আচ্ছা, এবার যদি চিন্তা করেন স্যার, এর আরেকটা মান কি পাইছেন? বি। তো আমি যদি এখানে ভ্যালু বসাই তাহলে কি পাইছি স্যার? বি বি সি পাইছি। তাহলে এস এর যে ফার্স্ট, এখন কি স্যার? একটা টার্মিনাল সিম্বল পেয়ে গেছি, ওইটা আমি লিখে দিছি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার আসেন স্যার, আমি কি পাইছি? অ্যাপসাইলন। অ্যাপসাইলন বসাইলাম। আহ তো এখন যখন আমি অ্যাপসাইলন বসাইলাম, অ্যাপসাইলন বি গুণ হয়ে কি হয়ে গেছে একটু বলেন তো একজন? আমি জানি অ্যাপসাইলনের সাথে বি গুণ করলে আমার কি হয়ে যাবে? বিসি হয়ে যাবে না? বিসি। তো এখন যখন বিসি হয়ে গেছে, আমি এখন দেখেন গুণ করার পর যেহেতু বিসি হয়ে গেছে, আমি এখন তাহলে এস এর ফার্স্ট কি পাচ্ছি বলেন তো? বি পাচ্ছি। তো বি কি এখানে? বি হচ্ছে নন নন টার্মিনাল। টার্মিনাল। তো বি যদি নন টার্মিনাল হয়, এখন তাহলে বি এর ভ্যালু গুলো অ্যাড করতে হবে না আমার? বি এর ভ্যালু তাহলে অ্যাড করলে আমার কি কি হবে? জি সি ডি অ্যাপসাইলন। এপসিলন। তো এখন আমার দেখেন ফার্স্টে বি কে আমি কি দিয়ে রিপ্লেস করব? ফার্স্টে বি কে আমি সি দিয়ে রিপ্লেস করব, সি সি, তাহলে এটা টার্মিনাল আমার এখানে বসে গেছে সি। এবার আমি বি কে রিপ্লেস করব ডি দিয়ে। তো ডি দিয়ে রিপ্লেস করলে এটা টার্মিনাল এখানে বসে গেছে ডি দিয়ে। এবার যখন স্যার আমি অ্যাপসাইলন আবার বসাবো, এখন আমার আসছে কি রুলস? অ্যাপসাইলন সি। তো অ্যাপসাইলন সি গুণ করে কি হয়ে যাবে? সি হবে। সি হয়ে যাবে। এখন সি কি বড় হাতের নাকি ছোট হাতের? বড় হাতের। বড় হাতের। তো যেহেতু বড় হাতের হয়েছে, তো সি এরও ফার্স্ট গুলো লিখতে হবে না? জি স্যার। তো সি এর ফার্স্ট কি কি স্যার? ই ই এফ এপসিলন। ই এফ এপসাইলন। তো আমি তো জানি স্যার, বাকিগুলো দেখাচ্ছি না, তাহলে এখানে সি এর বদলে আমার রুলস পাইছি কি স্যার? এস সি। তাহলে এ সি কে ফার্স্টে আমি রিপ্লেস করছি ই দিয়ে, তাহলে এস টেন্স টু ই, ই বসে গেছে এখানে। তারপর স্যার আমার রিপ্লেস করছি কি দিয়ে? এফ। এফ দিয়ে, তাহলে এখানে বসে গেছে স্যার এফ বসে গেছে। এবার আমি রিপ্লেস করব কি দিয়ে স্যার? এপসাইলন। এপসিলন দিয়ে। এপসাইলন। তো এপসাইলন যেহেতু টার্মিনাল, এখানে বসে গেছে কি? টার্মিনাল। বুঝতে পারছি? লাস্টের জি সিম্বল, স্যার। লাস্টেরটা বুঝছেন? জি স্যার, জি বুঝতে পারছি। জি স্যার। কারণ অ্যাপসিলন সিঙ্গেল ছিল, ওই জন্য হচ্ছে কিছু হয় নাই। কিন্তু অ্যাপসিলন যখন কোন একটা ভ্যালুর সাথে গুণ হচ্ছে, তখন তো ওইটার কোনো মান নাই, তখন তো ওইটা হচ্ছে গুণ হয়েছে, ভ্যালু আসে ওইটা হয়ে যাচ্ছে। তো এটা কি পারবেন? এটা একটু জি হার্ড স্যার, যদি পারবো। বুঝে, মানে জি বুঝলে স্যার। মজা, বুঝলে স্যার মজা একটা কিন্তু। কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন, সমস্যা নেই। স্যার এখানে দুইটা এক্সাম্পল আছে, কিন্তু এখানে যখন প্রথমেরটায় ফার্স্ট অফ এস বের করলাম তখন তো রিপ্লেস করার দরকার হলো না, এবার করতেছি কেন আমরা? না না, ফার্স্টে রিপ্লেসটা করছি। এই যে এস সমান আপনি কি লিখছিলেন? এ বি সি। তো আমি ফার্স্ট অফ এস মানে কি? ফার্স্ট অফ এ নিছিলাম। তো ফার্স্ট অফ এ তে আপনি কি কি ভ্যালু পাইছিলেন স্যার? এ বি সি পাইছিলেন। তো এই যে এ এর মানটা এখানে বসাইছিলাম, এরকম এ বি সি হয়েছে। তাই এস এর যে ফার্স্ট এটা হয়েছিল লিখছিলাম এ। তারপর সেম ভাবে আবার বি বসাইছিলাম এখানে, এখানে বি বসানোর পর এই যে ফার্স্ট এটা বসাইছিলাম। সেম ভাবে আবার সি বসাইছিলাম, সি এর যে ফার্স্ট এটা লিখছিলাম। বুঝা গেছে? জি স্যার, ও ঠিক আছে।
আচ্ছা, ওটা দেখাইছিলাম, আপনি হয়তো একটু দেখেন নাই তখন। কোশ্চেন কেমন আসবে আর অ্যানসারটা কতটুকু লিখতে হবে? বুঝি নাই। স্যার কোশ্চেনটা কেমন হবে, কোশ্চেনে কি স্যার কেমনটা কোয়েশ্চেন কোয়েশ্চেনটা হবে কি, আপনাকে সাপোজ কিছু প্রোডাকশন রুলস দেওয়া থাকবে, এই প্রোডাকশন রুলস গুলো ফার্স্ট বের করতে বলা হবে। আমার কথা কি বুঝা গেছে? সাপোজ জি এইগুলো স্যার। এগুলো হচ্ছে আপনার কিছু প্রোডাকশন স্যার রুলস, এই প্রোডাকশন রুলস এর ফার্স্ট বের করতে হবে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে অনেকগুলো, মানে ধরেন আপনি একটা সাপোজ অনেক বড় ম্যাথ করতেছেন, ম্যাথের হচ্ছে ফার্স্ট স্টেপ, তো আমি অনেক বড় ম্যাথে দিব, তখন আপনাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ সলভ করে আসতে হবে আর কি। তো এইবার আসেন স্যার, আমরা হচ্ছে ফার্স্টের যে কোয়েশ্চেনটা আপনার, মানে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে কথা বলতেছিলাম ওই কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছে। তো স্যার এই হচ্ছে আপনার এখানে কিছু রুলস মানে অ্যালগোরিদম দেওয়া আছে, যদি কেউ মনে করেন স্যার অ্যালগোরিদম পড়বো পড়তে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, এইবার হচ্ছে স্যার ওই যে ওই আমরা যে কোয়েশ্চেনটা ফেলে আসছিলাম না, এই কোয়েশ্চেনের জন্য দেখা যাচ্ছে কি। জি স্যার। আচ্ছা জি স্যার আমাকে বলেন তো স্যার, এইটুকু জিনিস আমি কি করার পর পাইছিলাম? ambiguity দূর করা। অ্যাম্বিগুইটি না, ambiguity লেফট রিকারশন দূর করার পর পাইছিলাম, ও মনে আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। লেফট রিকারশন দূর করার পর আমি এটা পাইছিলাম। তো এখন পাওয়ার পর আমি পরে বলছিলাম স্যার এখানে কি ইউজ করা যাবে না, কোনো লেফট ফ্যাক্টরিং করা যাচ্ছে না। তো লেফট ফ্যাক্টরিং করা না গেলে পরের স্টেপ কি স্যার? ফার্স্ট চেইন ফলো বের করা। তো আমি ফার্স্টে কি, আমরা কি শিখতেছি এখন ক্লাসে আজকে, আজকে ক্লাসে আমরা এখন শুরুতে শিখতেছি ফার্স্ট বের করা। তো আমি ফার্স্ট গুলো বের করবো, তো আমাকে বলেন তো স্যার, এখানে কার কার ফার্স্ট বের করতে হবে একটু বলেন স্যার। আমি বলছিলাম লেফট সাইডে। ই ই প্রাইম টি টি প্রাইম এফ। ফার্স্ট অফ ই, আমি এখানে ডট ডট দিচ্ছি, ই প্রাইম, টি তারপর কি, টি প্রাইম টি, টি টি প্রাইম, প্রাইম এফ। এফ। এখন স্যার আমরা যা শিখছি তা দিয়েই বের করব, অন্য কিছু লিখবো না এখানে। তো স্যার আমার বলেন স্যার, ই ফার্স্ট অফ ই কি হবে স্যার? ফার্স্ট অফ টি। ফার্স্ট অফ টি, কারণ আমি ডাইরেক্টলি কোনো মান বলতে পারতেছি না, কারণ টি হচ্ছে কি এখানে নন টার্মিনাল, তো আমি এটা স্কিপ নন করতেছি। টার্মিনাল। এখন আসেন স্যার ই প্রাইমে আসেন। ই প্রাইমে স্যার রুলস কয়টা দেওয়া আছে আমাকে আগে এইটা বলেন একজন। দুইটা স্যার। দুইটা। দুইটা। তাহলে স্যার এই ই প্রাইম, এইটুকু একটা রুলস, আবার হচ্ছে ই প্রাইম এপসাইলন একটা রুলস। এপসাইলন একটা তো রুল। এখন বলেন তো স্যার, এই যে ই প্রাইমের ফার্স্ট কি, প্রথম রুলস প্লাস প্লাস, বুঝা গেছে? তারপরে এই রুলস এর জন্য ফার্স্ট কি? এপসাইলন। এপসাইলন। আসেন স্যার পরে আসেন, এইটাও কমপ্লেক্স, এটা এখন করা যাবে না, টি তারই স্কিপ করতেছি, টি প্রাইমে যাচ্ছি। তো টি প্রাইমে আসেন স্যার, কি কি হবে বলেন তো? স্টার স্যার স্টার, স্টার আর এপসাইলন। আর হচ্ছে এপসিলন। এপসাইলন হবে। এরপর আসেন স্যার এফ এ আসেন, এফ এ কি কি হবে স্যার? ফার্স্ট ব্র্যাকেট কি আগে স্যার বলেন, ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট প্রথম ব্র্যাকেট হলো টার্মিনাল, প্রথমটা। কিন্তু আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট কি স্যার? টার্মিনাল, তাই এখানে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, আরেকটা কি হবে? আইডি, আইডিও কি আইডি। বলছিলাম? টার্মিনাল, মনে আছে? জি জি তাহলে স্যার। কি, তাহলে এখানে কি হবে স্যার? আইডি। এইবার আসেন স্যার আমাদের যেগুলো করি নাই ওইগুলো লিখবো। তো এইখানে দেখেন তো স্যার, ফার্স্ট অফ ই সমান আমরা কি বলছিলাম? ফার্স্ট অফ টি। ফার্স্ট অফ টি কি বের করছি? না। তো আমরা না এখনো স্যার, করতে পারি আগে নাই, টিপে আগে টি বের করতে হবে। তো দেখেন ফার্স্ট অফ টি কি স্যার? কি আছে? এফ স্যার। এফ এফ। এন্ড টি। ফার্স্ট অফ এফ। তা ফার্স্ট অফ এফ মানে কি, এফ এর যে ভ্যালু গুলো আছে, এফ এর ভ্যালু কি স্যার? এফ এর ভ্যালু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কমা আইডি। কেন লিখছি কেউ বুঝছেন? না জি বুঝলে স্যার। আমি বলতেছি। স্যার আচ্ছা, এবার আসেন স্যার, ফার্স্ট অফ ই সমান আমরা জানি ফার্স্ট অফ টি, অলরেডি টি এর মান পেয়ে গেছি কি এটা, তাহলে এখন জাস্ট আমরা এটা বসাই দিব। ক্লিয়ার? কেউ যদি না বুঝে থাকেন আমাকে বলতে পারেন যে স্যার বুঝিনি। আইডিয়া। আরেকবার রিপিট করবেন? আচ্ছা আরেকবার রিপিট করতেছি, সমস্যা নেই। তো স্যার আমি যে যে বলছিলাম রিপিট করতে একটু বুঝেন। এখানে স্যার আমি বলছিলাম যে ফার্স্ট যখন বের করতে বলবো, আমরা হচ্ছে লেফট সাইডে যে সিম্বল গুলো আছে ওগুলো ফার্স্ট বের করতে বলবো। তো আমি এই জন্য আমার এখানে ফার্স্ট বের করতেছি কার কার, ই, আমি এখানে লিখতেছি যদিও সংক্ষিপ্তে টি, সরি, ই, ই প্রাইম, টি, টি প্রাইম, এফ। তো এখন যদি এই সিম্বল গুলো আমি ফার্স্ট বের করি, তো আপনি দেখেন আমি ফার্স্টে ই এর বের করতে পারতেছি না, কারণ ফার্স্ট অফ ই মানে কি স্যার? ই এর যে ফার্স্ট সিম্বল আছে ওইটা দেখবো। ই এর ফার্স্ট সিম্বল আছে কি, টি। তো টি যেহেতু নন টার্মিনাল, এটার ফার্স্ট জানতে হবে। তো আমরা এখনো টি এর নন টার্মিনাল যেহেতু ওইটার ফার্স্ট জানি নাই, তাই এটা করতে পারবো না। তো আমরা স্যার সেকেন্ড সিম্বল আসেন। সেকেন্ড সিম্বলের রুলসটা দেওয়া আছে প্লাস ই, ই প্রাইম অর এপসাইলন।
তো এই রুলসটাকে যদি আমি এভাবে লিখি, ই প্রাইমের দুইটা রুলস দেওয়া আছে, একটা হচ্ছে প্লাস ই ই প্রাইম, আর একটা রুলস দেওয়া আছে এপসাইলন। তো আমরা জানি কি স্যার, ফার্স্ট যদি টার্মিনাল সিম্বল আসে ওইটা লিখতে পারবো। এখানে প্লাস একটা টার্মিনাল সিম্বল, এইটা হচ্ছে আমি তাই এখানে লিখে ফেলছি। আর ই প্রাইমের আরেকটা রুলস হচ্ছে এপসাইলন, এইটাও যেহেতু একটা টার্মিনাল সিম্বল, এটাও আমরা কি করছি এখানে লিখে ফেলছি। এবার আসেন স্যার, টি এর করা যাবে না, কারণ ফার্স্ট অফ টি মানে কি, ফার্স্ট অফ এফ, এফ একটা কি নন টার্মিনাল, তাই করা যাবে না। এবার টি প্রাইমের বের করতে শুরু করছি, টি প্রাইম মানে কি স্যার, এটা যদি বের করা শুরু করি, এটারও একটা রুলস হচ্ছে কি কি, টি প্রাইমের একটা রুলস হচ্ছে স্টার এফ টি প্রাইম, আর একটা রুলস কি এপসাইলন দিয়ে। তো এই টি প্রাইমের ফার্স্টে আমার কি আছে, স্টার আছে, স্টার কি একটা টার্মিনাল সিম্বল, তাই আমি এখানে লিখে ফেলছি স্টার। আর এপসাইলন কি একটা টার্মিনাল সিম্বল শুরুতে, তাই আমি এখানে লিখে ফেলছি এপসাইলন। এইবার আসেন স্যার, আমি এফ এর জন্য করব। তো এফ এর জন্য যখন করব, এফ এফ এর দুইটা রুলস দেওয়া আছে, একটা কি ই দিয়ে, আরেকটা হচ্ছে আইডি। তো আমি যখন বলছিলাম, আমি তখন বলছিলাম যতগুলো বড় হাতে লিখছি সবগুলো হচ্ছে নন টার্মিনাল, আর যতগুলো ছোট হাতে লিখছি সবগুলো, এই ছোট হাতের এবং যতগুলো সিম্বল ইউজ করছি সবগুলো হচ্ছে টার্মিনাল। তো এখানে দেখেন স্যার, ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে স্যার তাহলে কি টার্মিনাল, এখানে আইডি লিখছি, এটাও একটা টার্মিনাল। তো এই যে এফ এর যে রুলসটা আছে, এখানে টার্মিনাল সিম্বল কোনটা, তাহলে ফার্স্টের এটা, তাই এখানে এটা লিখে ফেলছি। এবং পরে এফ টেন্স টু কি আইডি, আর কিছু নাই, তাই এটা লিখে ফেলছি। এবার আসেন স্যার, টি এর ফার্স্ট হচ্ছে এফ, তো এফ তো বের করে ফেলছি, এই জিনিসটা এখানে বসাই দিছি। সেম ভাবে ই এর ফার্স্ট কি টি, টি এর যেহেতু সেম ভ্যালুটা আসছে, চলে আসছে ফার্স্ট অফ টি, তো এখানে আমি বসাই দিছি। যে বুঝেন না সে কি বুঝছেন? স্যার আইডির ওখানে আই খালি নিলে হইতো না? না না, আইডি মানে আইডি হচ্ছে একটা ওয়ার্ড, এখানে আইডি দিয়ে বোঝানো হচ্ছে একটা আইডেন্টিফায়ার। আমার কথা কি বোঝানো, সেখানে আইডি কিন্তু কোনো সিম্বল না। আপনি আমাকে যে কোশ্চেন করছেন, ও ভাবছেন যে এ বি সি, এ বি সি হচ্ছে আপনার ভেরিয়েবল, কিন্তু আইডি মানে হচ্ছে আপনার আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের মধ্যে হচ্ছে এই মানগুলো থাকে, আমি আইডেন্টিফায়ারের মধ্যে মানগুলো না লিখে ডাইরেক্ট হচ্ছে আইডি লিখছি আর কি। আইডি দিয়ে বোঝানো হচ্ছে একটা ওয়ার্ডই বোঝানো হচ্ছে আইডেন্টিফায়ার, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এটা আমি বলছিলাম, মানে আইডি দিয়ে আমরা আইডেন্টিফায়ার বুঝে থাকি। আইডেন্টিফায়ারের মধ্যে বেসিক্যালি একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবল ধরেন এ, এর মধ্যে একটা মান আছে, এখানে হচ্ছে আমি ডাইরেক্টলি হচ্ছে ওই ভেরিয়েবলটা লিখে দিছিলাম, আর এখানে হচ্ছে জাস্ট আমি বুঝাচ্ছি যে একটা ভেরিয়েবল আছে। বুঝছেন এইটুকু? জি স্যার। আচ্ছা, বুঝলে হচ্ছে এরপর আমরা ফলো বের করব। তো আচ্ছা, তো হ্যাঁ, ফলো বের করবো, জাস্ট 1 মিনিটের একটা ব্রেক, তারপর হচ্ছে আমরা শুরু করতেছি। 1 মিনিট জাস্ট। আচ্ছা, সবাই আছেন তো? জি স্যার। আচ্ছা, আমরা শুরু করতেছি। এবার ফলোটা যদি বুঝতে পারেন তাহলে বলা যায় যে অনেক কিছু বুঝে গেছেন। ঠিক আছে? তো ফলো মানে কি স্যার? বাংলা জিনিসটা মনে রাখতে পারলে হবে। ফলো মানে হচ্ছে আপনার সামনে কে আছে ওইটা হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে আপনার সামনে যে আছে তাকে দেখবেন। অনুসরণ করুন। হ্যাঁ, ফলো করবেন বা অনুসরণ করবেন, মানে আপ- তো আপনার সামনে যখন আপনি দেখা শুরু করবেন তখন বেসিক্যালি হচ্ছে আপনার সরি, আপনার সামনে যখন আপনি দেখা শুরু করবেন, আমি যদি চিন্তা করে এই হচ্ছে আপনার একটা রুলস, ঠিক আছে, এই রুলস আপনার দেওয়া আছে, এইদিকে হচ্ছে আপনার লেফট সাইড, এইদিকে হচ্ছে কি আপনার রাইট সাইড। তো আপনার সামনে যখন আপনি দেখা শুরু করবেন, আপনি লেফট সাইডের কথা ভুলে যাবেন। ঠিক আছে, কারণ লেফট সাইডের সামনে
তো কিছু থাকতে পারে না, আপনার অবশ্যই রাইট সাইডের সামনে বা পরে কিছু থাকতে পারে শুধু, তাহলে আপনার তখন যদি আমি ফলো বের করতে শুরু করি আমরা অবশ্যই রাইট সাইড নিয়ে কাজ করব, লেফট সাইড নিয়ে কোনো কাজ করব না। তো লেফট সাইড যদি আমি বাদ দিয়ে দিই, শুধু রাইট সাইড নিয়ে কাজ করি, তো স্যার কিভাবে কাজ করবো আমি জাস্ট একটু বলতেছি। আপনি রাইট সাইডে সাপোজ আমি যদি বলি ফলো অফ এ বের করতেছেন, ফলো অফ এ মানে কি স্যার, আপনি এর পর কি আছেন ওইটা বের করতেছেন, মানে এ কে, এ কাকে ফলো করতেছেন ওইটা বের করতেছেন। তো সেম ভাবে এখানে তিনটা ফলো হবে, কি কি হবে স্যার, ফলো অফ বি হবে, আরেকটা হবে কি স্যার, ফলো অফ সি। আমার কথা কি বুঝতে পারছি? জি স্যার। শুধু রাইট সাইডে যে নন টার্মিনাল থাকবে ওইগুলো লিখতে হবে, লেফট সাইড নিয়ে আমার কোনো চিন্তা করা যাবে না। তো এই লেফট রাইট সাইড গুলো নিয়ে শুধু কাজ করব। তো এখন আসেন স্যার, এখানে দেখেন এখানে একটু লেখা আছে ফর এনি নন টার্মিনাল এস দ্য সেট অফ টার্মিনালস হুইচ অ্যাপিয়ার্স ইমিডিয়েটলি রাইট অফ এস ইজ ফলো অফ এস। এগুলো অনেক হার্ড কথাবার্তা, আমরা একদম ইজি কথাবার্তার মধ্যে যাব। আমরা হচ্ছে কিছু প্রোডাকশন রুলস একটু জাস্ট, রুলস গুলো একটু জাস্ট মাথায় নিব, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাব। দেখেন এখানে বলা হয়েছে কি ফার্স্ট রুলস একটা অনেক ইম্পর্টেন্ট রুলস, এই রুলস সবাই ভুল করে। আপনার মনে আছে আমরা যখন স্টেকে একটু আগে কথা বলছিলাম, তখন আমি বলছিলাম যে আমার বাফারের মধ্যে একটা কি সাইন থাকে স্যার, ডলার সাইন থাকে। আপনার যে স্ট্রিংটা দেওয়া থাকবে ওই স্ট্রিং এর সাথে একটা ডলার সাইন থাকে, সেম ভাবে আপনার স্টেকের সাথেও কি থাকে স্যার, এমটি স্টেক বোঝানোর জন্য আমার কি থাকে, এপসিলন। না এমটি স্টেক বোঝানোর জন্য আমার ডলার সাইন থাকে। যখন ডলার ডলার ম্যাচ হয়ে যাবে, মানে আমার স্টেকও এমটি মেমোরিও এমটি, তখন আমার স্ট্রিংটা কি অ্যাকসেপ্টেড। তো এই ডলার সাইনটা হচ্ছে এইখানেই হচ্ছে আপনার কাজে লাগবে। তো এখানে বলা হয়েছে কি স্যার, যদি আপনার, আচ্ছা আমি যদি অনেকগুলো প্রোডাকশন রুলস লিখি, একটু আমাকে বলবেন যে স্যার এখানে আমি দুইটা রুলস লিখছি, কারো দেখি মনে আছে কিনা। আচ্ছা এখানে স্টার্ট সিম্বল কোনটা আমাকে একটু বলেন তো স্যার, এই স্যার এস। এস না, মনে আছে জি কারো? স্যার। জি এখানে স্যার, এস। এস জি স্যার। কিন্তু আমার স্টার্ট সিম্বল যেটা দিয়ে, যে রুলস দিয়ে শুরু হয়। তো এখানে বলা হয়েছে কি স্যার, যদি আপনি কোনো একটা সিম্বলের ফলো বের করেন, সাপোজ আমি এখানে, সরি এখানে বি কে আমি রিপ্লেস করে এস দিছি, ঠিক আছে? তো আমি বলছিলাম, যেহেতু আগেই বলে দিছিলাম স্যার, এই লেফট সাইড আমি দেখবো না, শুধু রাইট সাইড দেখবো। তো রাইট সাইডের ফলো বের করতে হবে, তাহলে ফলো অফ কি কি হবে, ফলো অফ এ, ফলো অফ এস, আরেকটা হবে কি স্যার, ফলো অফ বড় হাতে সি আছে যেহেতু বড় হাতে সি। তো আমি বলছি স্যার এস, তো যখন আপনি ফলো অফ এস বের করবেন, যদি ই এস আপনার স্টার সিম্বল হয়, তখন আপনার এখানে একটা ডলার সিম্বল ইউজ করতে হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে নাকি আবার বলবো? ক্লিয়ার স্যার। আচ্ছা যদি কেউ না বুঝেন আমি আবার বলতেছি, বলছি কি যে স্যার আপনি যখন একটা ফলো অফ এস বের করতেছেন, সাপোজ এই এস নিয়ে কাজ করতেছেন, এই এস এর ফলো বের করতেছেন, তো এই এস কি আবার কিন্তু স্টার সিম্বল, যদি আপনার যে সিম্বলের ফলো বের করতেছেন ওটা যদি কি হয়, স্টার সিম্বল হয়, তো আপনার অবশ্যই এখানে কি এড করতে হবে, একটা ডলার সিম্বল এড করে দিতে হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা এইটুকু বুঝে গেলে আমি হচ্ছে পরের রুলসে যাচ্ছি। সেকেন্ড রুলস বলছি কি স্যার, সেকেন্ড রুলস বলা হয়েছে স্যার একটা প্রোডাকশন দেওয়া আছে আলফা বি বি, এরকম দেওয়া আছে বি বিটা। তো এখানে বলা হয়েছে কি স্যার, আপনার যদি বি মানে এই ফলো অফ বি, মানে বি এর ফলো বের করতেছেন, তো ফলো অফ বি যদি বের করতে চান, এরকম সাপোজ এস এ বি সি, আমি আমার মতো লিখছি, তো আপনাকে বের করতে দিচ্ছি স্যার ফলো অফ বি বের করতে দিছি। তো ফলো অফ বি যখন বের করবেন, বি এর সামনে কি আছে স্যার, বি এর সামনে আছে সি। তো বি এর সামনে যেহেতু সি আছে, সি যেহেতু নন টার্মিনাল, ফলো বি হবে আপনার ওই যে নন টার্মিনাল আছে ওইটার ফার্স্ট। বুঝছেন কি না বুঝেন নাই, আবার বলতে হবে নাকি? ফার্স্ট অফ সি হবে আর কি। হ্যাঁ ফার্স্ট অফ সি হবে, মানে ফার্স্ট সি এর যে বেলো, যদি এখানে কোনো টার্মিনাল চলে আসতো, যদি এরকম আসতো সাপোজ এ বি বি, তখন ফলো বি, টার্মিনাল পেয়ে গেছি, আমি বসাই দিতে পারতাম এখানে বি। কিন্তু আমি যদি এখানে এরপর বি এর ফলোর ভ্যালু কোনো টার্মিনাল না পেয়ে নন টার্মিনাল পাই, তখন আমার কি করতে হবে, আমার ওইটার ফার্স্ট বের ওইটার করতে ফার্স্ট হবে। বের করতে হবে, ওইটার ফার্স্ট আমি আগেই বের করে রাখছি, জাস্ট ওখান থেকে ভ্যালুগুলো কি করতে হবে, বসাই দিতে হবে। তো এখানে একটা জিনিস রাখছি, এটা একটু মনে রাখেন, এখানে কি লিখছি, অ্যাকসেপ্ট কি অ্যাপসাইলন, আমার বলা হয়েছে যে অ্যাকসেপ্ট অ্যাপসাইলন, মানে এপসিলন। এই জিনিসটা সবাই মনে রাখবেন, যখন ফলো বের করতে হবে এই ফলোতে অবশ্যই স্টার সিম্বল যেটা
ওইটাতে আপনার ডলার দিতে হবে, এবং আপনার ফলোতে কোনো অ্যাপসাইলন থাকা যাবে না। মানে ফলো যখন আপনি লিখে ফেলবেন, যদি আপনি ভুলে কোনো অ্যাপসাইলন লিখে ফেলেন, তখন আমি বুঝে নিব যে আপনি ভুল করছেন। এখানে কোনো অ্যাপসাইলন লিখে যাবে না। এখন বলতে পারেন স্যার ফার্স্টে তো অ্যাপসাইলন আসে, তখন যদি আমি এখানে লিখতে যাই তখন তো অ্যাপসাইলন লিখতে হবে। তো এখানে বেসিক্যালি বলা হয়েছে যে আপনি সবগুলো ফার্স্ট লিখবেন, কি বাদে? অ্যাপসাইলন বাদে। আমার কথা কি বুঝে গেছে? তাহলে যদি স্যার এপসিলন থাকে, প্রথম ফার্স্ট যদি এপসিলন থাকে তাহলে পরেরটা নিব। না, অ্যাপসাইলন থাকলে সাপোজ আমি যদি বলি আবার এস টেন্স টু এ বি সি, এখন আপনি এখানে ফার্স্ট অফ সি বের করছেন স্যার, কি ফার্স্ট অফ সি বের করছেন আপনার, ধরলাম এখানে এ অ্যাপসাইলন। এখন যখন আপনাকে আমি বলছি ফলো অফ বি এ বের, সরি ফলো অফ বি বের করেন, ফলো অফ বি কি হবে স্যার? আপনি বলছেন স্যার ফলো অফ বি তো ফার্স্ট এখানে যেহেতু নন টার্মিনাল আছে, এইটার যে ফার্স্ট এ ভ্যালুগুলো লিখতে হবে। তো এই ভ্যালুগুলোর মধ্যে কি কি আছে স্যার? এ আছে। তো আমি এখানে এ যদি আমি এখানে রিপ্লেস করে দিই, তাহলে এ সি এর বদলে ফার্স্টে কি বসবে? এ এ বসবে। বসবে। তো এই সেজন্য এই ফলো বি, মানে বি ফলো করতেছে কাকে? এ কে। তাহলে সেই জন্য এখানে এ বসে গেছে। এরপর স্যার কি? এরপর বললেন স্যার ফলো বি যখন আপনি বের করতে চাইছেন, তখন ফার্স্ট অফ সি তে তো একটা অ্যাপসাইলন আসে। এই অ্যাপসাইলন আপনার কি করা যাবে না? অ্যাড করা যাবে না। মানে এখানে অ্যাপসাইলন এড করা যাবে না। তো স্যার এখন বলতে পারেন স্যার তাহলে অ্যাপসাইলন নষ্ট আমরা কি করব? অ্যাপসাইলন নষ্ট আপনারা কি করবেন? এইটা হচ্ছে আপনার সেকেন্ড রুলস, সরি থার্ড রুলস। তো এইটুকু পর্যন্ত বুঝে গেছে? জাস্ট এইটুকু মনে রাখেন যে জি স্যার। ফার্স্ট অফ সি তে ফার্স্টে যা ভ্যালুগুলো লিখবেন, ওইখানে আপনি কি লিখবেন না, অ্যাপসাইলন বাদে যা ফার্স্ট আসছে সব লিখে দিবেন। তো অ্যাপসাইলন আসলে কি করবেন ওইটা আমরা বলবো। তো এখন আসেন সেকেন্ড থার্ড টুলসে আমরা যাই। আহ আচ্ছা যাই হোক, থার্ড রুলসটা কি বলছে স্যার? থার্ড রুলস বলছে কি যে আপনি একটু ভালো করে আমার থার্ড রুলসটা একটু ভালো করে দেখেন, কারণ থার্ড রুলসটা অনেক ইম্পর্টেন্ট। তো এই থার্ড রুলসে আপনি যদি এখানে চিন্তা করেন স্যার, এই জিনিসটাই আমি আবার লিখতেছি, আমি দুইটা সিনারিও লিখতেছি, সেম সিনারিও দুইবার লিখতেছি, ঠিক আছে? সেম জিনিস লিখতেছি, জাস্ট দুইবার লিখতেছি। কেন? আমি এখানে সি এর দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ সি আমি জানি কি স্যার? ফার্স্ট অফ সি জানি কি? আমি জানি এ এপসাইলন, নিজের মতো ধরে নিছি। তো এখন আসেন যে স্যার আমি ফলো বি বের করতে হলে আপনাকে আমি ফার্স্টেই বলছি কি ফলো বি হবে কি, যেহেতু নন টার্মিনাল আছে এই নন টার্মিনাল ফার্স্ট গুলো লিখতে হবে। তো আপনি শুরুতে লিখে দিচ্ছেন স্যার কি? এ লিখে দিচ্ছেন। এবার পরের ভ্যালু আপনি রিপ্লেস করে কত বসাবেন স্যার এখানে? আমাকে একজন বলেন। সি এর ভ্যালু এপসিলন বসবে। অ্যাপসাইলন বসাচ্ছেন, তো বি অ্যাপসাইলন গুণ করলে কি হবে স্যার? এইটুকু বি গুণ হবে। করলে বি হবে। তাহলে জিনিসটা কিরকম আসতেছে স্যার? বি এস এর ফার্স্ট বের করবো। এস বি। তো আপনাকে যখন ফলো বি, তো বি এর পর কি আর কিছু আছে? নাই স্যার। তো যদি বি এর পর আর কিছু না থাকে, মানে আপনি লাস্ট সিম্বলে চলে আসছেন, এই লাস্ট সিম্বলের ফলো বেরতেছেন, তখন বেসিক্যালি আপনার লিখতে হবে এই যে শুরুতে যে সিম্বলটা আছে এই সিম্বলের ফলো লিখতে হবে। আমার কথা কি বুঝে গেছে? তাহলে আমি আবার বলবো। আচ্ছা লিখা মানে একটু বেশি হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করিনি। আচ্ছা আমি রুলসটা আবার বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে। তো আমি সাপোজ আমি এখানে হচ্ছে কিছু গ্রামার লিখে নিচ্ছি, এই রুলসটা একটু ভালো করে শুনে। এ বি সি, আরেকটা দিলাম কি এ বি, দুইটা রুলস সাপোজ। তো এখানে আমি ফার্স্ট অফ সি দিয়ে দিয়েছি, ফার্স্ট অফ সি দিছি সাপোজ আপনার এ এপসাইলন। তো এখানে বলছি কি স্যার, আমি যদি ফলো বি বের করতে চাই, ফলো বি বের করার সময় আপনার এখানে যদি আমি জানি কি ফলো বি সমান কি জানি, ফার্স্ট অফ সি জানি, তাহলে আমি ফার্স্ট অফ সি সি এর, হ্যালো আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু নেট সমস্যা দেখাচ্ছে। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন স্যার, সি, এখানে সি, তাহলে ফার্স্ট অফ সি আমি এখানে বসাচ্ছি, সি এর বদলে এখানে কি বসাচ্ছি স্যার? এ বসাইছি। তো এ যদি বসাই তাহলে ফলো বি, বি ফলো করতেছে কাকে? একটা টার্মিনাল সিম্বল আমি এখানে লিখে দিলাম।
এরপর কি স্যার, এরপর হচ্ছে অ্যাপসাইলন। আমি যদি এখানে অ্যাপসাইলন লিখে দিই, তাহলে বি ফলো করতেছে স্যার কাকে? অ্যাপসাইলনকে। এখন বি অ্যাপসাইলন গুণ করলে আমার থাকে কি স্যার? আমার বি, এ বি বি অ্যাপসাইলন, থাকে। তাহলে কি থাকে স্যার? শুধু বি থাকে। তো বি এর যদি এখন ফলো যেহেতু বের করতেছেন, এই বি এর পর আর কিছু আছে? নাই। নাই। যদি না থাকে আমি একদম অ্যান্টি ক্লকওয়াইজ সামনে যাব। সামনে গিয়ে কোন সিম্বল পাইছি স্যার? এস পাইছি। এই যে এস পাইছি, এই এস এর যে ফলো বের করছিলাম, যদি বের করে থাকি ওই ভ্যালুটা এখানে বসাতে হবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তো সেম ভাবে যদি স্যার এখানে তো অ্যাপসাইলনের জন্য আমি এই কাহিনী করছি, এইখানে দেখেন স্যার কোনো অ্যাপসাইলন নাই, তখন কি ফলো বি যদি বের করা শুরু করেন, ফলো বি এর পর কিন্তু কিছু নাই। তাহলে কিছু না থাকলে আবার কি করতে হবে? এ বি এর সামনে যে সিম্বলটা আছে, সামনে সিম্বল আছে কি স্যার? এস। তো এস এর যে ফলোর ভ্যালু গুলো পাইছি, ওইগুলোই কি আমি বি এর ভ্যালুতে বসাবো। ক্লিয়ার? জি স্যার। কয়েকটা এক্সাম্পল দেখলে আশা করি আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। এইবার আসলে স্যার কিছু এক্সাম্পল আমরা চলে যাই, এরপর হয়তো আপনার হচ্ছে অ্যালগোরিদমটা দেওয়া আছে, অ্যালগোরিদম একটু পড়ে নিতে পারেন। সেম ভাবেই কাজ করে, আমরা যা বলছি তাই। আপনি যদি একবার পড়েন তাহলে, আচ্ছা আমরা হচ্ছে সরি এই এক্সাম্পল দিয়ে শুরু করতেছি। তো এখানে স্যার আমার যে ফার্স্টের লাইনটা লিখছি, এই ফার্স্টের লাইন কি আমার কোয়েশ্চেন সাপোজ, এই কোয়েশ্চেন থেকে আমার ফলো বের করতে হবে। তো আমি যখন স্যার বলছিলাম ফলো বের করতে, কোন দিকে দেখতে হবে? আমার আনসার গুলো দিবেন সাথে সাথে। রাইট সাইড। রাইট সাইড। তাহলে রাইট সাইডে আমাকে বলেন তো স্যার কি কি সিম্বল আছে? নন টার্মিনাল কি কি আছে? এ। এ কি এস নন আছে, টার্মিনাল? এ কি নন এস আছে, টার্মিনাল? এ তো এস এস। শুধু এস না? জি স্যার। আর কিছু কি আছে? না স্যার। আর কিছু নাই। তো এখন আমি ফলো অফ এস বের করব। তো আমি দেখবো যে এস কই কই আছে। এস এখানে আছে। এই এস কে ফলো করতেছে কি স্যার? একটা নন টার্মিনাল নাকি নন টার্মিনাল? টার্মিনাল স্যার। টার্মিনাল। তাহলে এখানে বসে যাবে কত স্যার? বি। বি। এইবার আসেন স্যার, এই যে এস, আবার একটা এস আছে, এই এস এর পর কি কিছু আছে? এস এর পর এস না, পিছনে চলে যাবে। কিছু এর নাই এটা মানে হচ্ছে পিছনে। একটা রুলস। এইটা, এগুলো হচ্ছে আলাদা আলাদা রুলস। তো তো এই এস এর পর যেহেতু কিছু নাই, এই এস এর কি ফল অফ এস হবে কি ও নিজেই। তো ও যেহেতু নিজেই, ওইটা কি আর লিখতে হবে? না, লিখতে হবে না, আমরা তো ওর কাজ করতেছি। এটা কি বুঝতে পারছেন কেন আমি লিখি নাই কিছু আর? জি স্যার। আচ্ছা, এবার আসেন স্যার এই এস নিয়ে চিন্তা করেন, এটা হচ্ছে আরেকটা রুলস। এই এস এর ফলো কি? এ। একটা টার্মিনাল না? তাই এই টার্মিনাল আমি লিখে ফেলছি। তো এই এস এর ফলো কি? ওই এস নিজে। এস নিজেই। তাহলে লিখতে হবে? না, লিখতে হবে না। না স্যার। এখন আমাকে বলেন যে স্যার যে ফলো নিয়ে যে যে ভ্যালু নিয়ে কাজ করতেছি, ওইটা কি স্টার সিম্বল কিনা? আমি এখানে এস নিয়ে কাজ করতেছি, তো এস কি স্টার প্লাস সিম্বল। স্টার জি। সিম্বল? তো স্টার সিম্বল হলে আমার কি ইউজ করতে হয় স্যার? ডলার সাইন। ডলার সাইন ইউজ করতে হয়। বুঝা গেছে কিভাবে আসছে স্যার? কেউ না বুঝলে বলেন। বুঝছি স্যার। আচ্ছা, এখন আসেন স্যার সেকেন্ড এক্সাম্পলে আসেন। এইটা হচ্ছে আমার সেকেন্ড এক্সাম্পল, আমি এখানে আবার ভালো করে লিখতেছি যারা বুঝবে না তাদের জন্য। এটা হচ্ছে আপনার দেওয়া আছে। তো আমি বলছি স্যার ফলো বের করতে, তাহলে এখানে কার কার ফলো বের করতে হবে একটু বলেন তো? কার কার ফলো বের করতে হবে? এ। হ্যাঁ, এ। রাইট। রাইট বি। এস কি করতে হবে স্যার? আমি বলছি রাইট সাইড এস না দেখতে। স্যার। এ বি। এ বি, রাইট সাইড দেখতে হবে, লেফট সাইড কিন্তু দেখলে হবে না। তো শুধু এ বি এর করতে হবে। তো এ বি এর করেন স্যার। ফল অফ এ। তো ফল অফ এ কি আসছে স্যার? এ কাকে ফলো করতেছে? স্মল এ। আর এ, এ কাকে ফলো করতেছে? স্মল বি কে। বি কে। এবার আসেন স্যার, বি কাকে ফলো করতেছে? বি কে। আর এ কাকে ফলো করতেছে? একে। এখন বলেন স্যার এখানে কোথাও ডলার সাইন হয় না কেন? কারণ ডলার সাইন কেন হয় নাই? কারণ এখানে কোনোটা কি না, আমার স্টেট এস এর সিম্বল না। টার্মিনাল নাই। স্টেট সিম্বল না বা স্টেট টার্মিনাল না, সরি স্টেট সিম্বল না, সেজন্য হচ্ছে কি হয় নাই, কোনো ডলার সাইন হয় নাই। বুঝা গেছে? জি স্যার।
আচ্ছা, এইবার আসেন স্যার একটা হার্ডে যাই। এইটাই আমরা স্যার ফার্স্ট গুলো এখানে দেখেন স্যার, আমরা কিন্তু ফার্স্ট গুলো বের করে রাখছি। এই কোশ্চেনটা থেকে আমরা কি করছি স্যার, ফার্স্ট বের করে রাখছি। তো এখন এগুলো তো আমরা করছিলাম একটু আগে, এবার আমরা ফলো করব। তো আমাকে স্যার এখানে দেখে, এগুলো বাদ দেন, এখানে দেখে বলেন যে স্যার এখানে কার কার ফলো বের করতে হবে। টি। দেখেন এইদিকে দেখে বলবেন, রাইট সাইডে যেগুলো নন টার্মিনাল আছে ওগুলো বলবেন। তাহলে কি কি স্যার, টি এর করতে হবে, ই প্রাইমের করতে হবে এখানে কমন, এফ এর করতে হবে, তারপর কি করতে হবে, টি এর করতে হবে, টি তো লিখছি, টি টি প্রাইম, প্রাইম। টি প্রাইম করতে হবে, আর কি আর করতে হবে, ই এর করতে হবে। এগুলো ছাড়া কি আর করতে হবে? দেখেন স্যার এদিকে না রাইট, স্যার। রাইট সাইডে যে নন, নাই তো। রাইট সাইডে যে নন টার্মিনাল গুলো আছে ওগুলো ওগুলো জাস্ট লিখছি। তো আপনারা চাইলে যদি মানে সিরিয়াল অনুসারে লিখতে চান সিরিয়াল অনুসারে লিখতে পারবেন, সমস্যা নেই। এবার স্যার আমরা হচ্ছে করা শুরু করি। আমরা যদি করা শুরু করি দেখেন, আহ আমি ফার্স্টে স্যার কি লিখছি স্যার এখানে বলেন তো, টি লিখছি। আমি তাহলে স্যার কি করব, ফল অফ টি বের করবো। তো ফল অফ টি কাকে, টি কাকে ফলো করতেছে এখানে, ই প্রাইম। ই প্রাইম। তো ই প্রাইমের কি লিখতে হবে স্যার, ই প্রাইমের ফার্স্ট। ফার্স্ট লিখতে হবে, হ্যাঁ ফার্স্ট লিখতে প্লাস। হবে, ফার্স্ট। তো আমাকে বলেন স্যার ই প্রাইমের ফার্স্ট কি কি, ই প্রাইমের ফার্স্ট হচ্ছে প্লাস এপসাইলন, প্লাস প্লাস এপসাইলন। 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 তা আমি শুধু কি লিখতে পারবো স্যার, এপসাইলন লিখতে প্লাস পারবো? লিখতে পারবো। হ্যাঁ এপসাইলন কিন্তু লিখতে পারবো না, এটা হচ্ছে পরে লিখতে হবে, কারণ ই প্রাইমের যদি, আচ্ছা বলা। এখানে যদি এপসাইলন বসে তাহলে আমরা কি, ফল অফ টি মানে কি, ফল অফ ই, ফল অফ ই কি এখানে বের করছি? হ্যালো, না, না। আচ্ছা আচ্ছা, আমি এখন ফল অফ ইটা একটু বের করে নিই তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন স্যার, ই কই কই আছে দেখেন, ই কই আছে স্যার, এখানে আছে না? জি। এখন বলেন তো স্যার, এই যে ই আছে, ই এর পরে কে আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড, সেকেন্ড, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট। ক্লোজ। এটা কি স্যার, এটা কি একটা, টার্মিনাল। এটা একটা টার্মিনাল, তাই লিখছি। এখন বলেন স্যার এই যে ই এর মান লিখছি, ই কি, স্টার সিম্বল না? সিম্বল। স্টার সিম্বল, তাহলে স্টার সিম্বল হলে এখানে কি অ্যাড হবে, ডলার অ্যাড হবে। তো এখন যদি আমি বসাতে চাই স্যার ই প্রাইম, ই প্রাইমের এখানে আমি বলছিলাম কি প্লাস এপসাইলন, তো প্লাস এপসাইলন যদি বসাই, প্লাসের জন্য বসাই ফেলছি, এখানে যদি আমি পাই টি এপসাইলন, তো আমি পাচ্ছি কি, এপসাইলন পরে চলে গিয়ে পাচ্ছি ই টি। তো টি এর পর তো কিছু নাই, তো টি এর পর যদি কিছু না থাকে, ফার্স্ট অফ ফলো অফ টি কি হবে, ফলো অফ ই। তো ফলো অফ ই কি পাইছি স্যার, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং ডলার। তো এখানে এই জিনিসটা আমি লিখে ফেলছি। বুঝে গেছে কেউ? না অবশ্যই আমাকে বললেন না যে স্যার বুঝি নাই, আবার বলবো। একটু আরেকবার বুঝাই দেন। আচ্ছা আর বুঝাচ্ছি। স্যার এখানে ওই যে ফার্স্ট এফ ফার্স্ট টি এগুলা কি স্যার একটা নির্দিষ্ট কোনো মান, মানে এগুলা কি কোনো সূত্রের আকারে পড়ে নাকি জাস্ট এইটার আকারে ওইগুলো হচ্ছে? এই যে ফার্স্ট অফ এইগুলো, এগুলো তো হচ্ছে আপনি জি জি স্যার। এখান থেকে হচ্ছে যে বের করে নিছিলেন না, এই যে আমরা আগেই আগে তো বের করছি এখানে, এক মিনিট, এই যে এখানে বের করছিলাম না এই তিন আগের পেজে, এখানে মানগুলো এখানে লিখছি জাস্ট। বুঝে গেছে? ও আচ্ছা আচ্ছা, জি স্যার। এখান থেকে ফার্স্ট বের করে জাস্ট মানগুলো হচ্ছে আমি এখানে লিখছি। এক মিনিট, আচ্ছা দেখেন স্যার, আমি আবার করতেছি। তো আমি হচ্ছে আগে ফলো ই বের করে ফেলতেছি, যেহেতু ওইটা ফার্স্টে আসলে সুবিধা হবে, একটা সিম্বল বের করে ফেলতেছি তাই। এখন দেখেন স্যার এইটা হচ্ছে বুঝছেন, তারপরে বুঝে যাবেন। তো স্যার আমি এখন যদি করি, এই সিকোয়েন্সে করতেছি, দেখেন আমার স্যার কি করতে হবে, ফলো ই বের করতে হবে। তো ফলো ই মানে কি স্যার, এই যেখানে যেখানে ই আছে ওইগুলো খেয়াল করতে হবে, আর কোথাও ই নাই, শুধু এখানে আছে। তো এই ই এর পরে কি আছে, টার্মিনাল সিম্বল থাকলে আমি ওইটা লিখে দিতে পারবো,
যদি না থাকে তখন আমার অন্য কোনো রুলস ইউজ করতে হবে। যেহেতু আমি এরপর দেখতেছি একটা টার্মিনাল সিম্বল আছে, আমি এখানে কি করছি, টার্মিনাল সিম্বলটা লিখে দিচ্ছি। এরপর যেহেতু আর কিছু নাই, আর কোথাও নাই, সুতরাং আমার দেখতে হবে কি যেই মানটা নিয়ে কাজ করতেছে ওইটা স্ট্যাট সিম্বল কিনা। যেহেতু আমার এই গ্রামারে এটা স্ট্যাট সিম্বল, তাহলে এখানে কি ইউজ করতেছি স্যার, ডলার ইউজ করতেছি। এটুকু কি বুঝছেন? জি স্যার। আচ্ছা বুঝলে স্যার। এবার স্যার পরবর্তী কি, ই প্রাইম। তো এখন আসেন স্যার আমরা ই প্রাইমে চলে যাই। তো ই প্রাইম মানে ফলো অফ ই প্রাইম বের করতেছে। তো স্যার আমার আইডেন্টিফাই করতে হবে যে কই কই ই প্রাইম আছে। তো আমি যদি একটু খেয়াল করি স্যার, আমার ই প্রাইম আছে কই কই, আমার হচ্ছে এখানে ই প্রাইম আছে, এখানে ই প্রাইম আছে। তো দেখেন স্যার, এই ই প্রাইমটা যে আছে, এই ই প্রাইমটা কই আছে স্যার, শেষে আছে। এরপর কি কিছু আছে? না স্যার। তো আর যদি কিছু না না থাকে, স্যার। তাহলে ফলো অফ ই প্রাইম কি হবে স্যার, ফলো অফ ই হবে। ই হবে। তো ফলো অফ ই কি স্যার, এই মানটা। এখন যে স্যার, এখন বলেন স্যার আরেকটা ই প্রাইম বাকি আছে, ই প্রাইম, ফলো অফ ই প্রাইম মানে কি, ফলো অফ ই প্রাইম নিচেই, তাই কি এখানে আর লিখতে হবে? না স্যার। আচ্ছা দেখেন, এইটা তো বুঝছেন যে স্যার ফলো টাইমে ডলার সাইনটা আবার ওখানে গেল কেন স্যার, একটু কনফিউশন কোনটা স্যার। স্যার এখানে কেন গেছে, কারণ আমি যখন রুলস বলছিলাম, হ্যাঁ আমি, আচ্ছা আপনাদের কথা বলে আমি বলতেছি, ওকে। দেখেন স্যার, এখানে আপনি কি লিখছেন, রুলসটা লিখছেন টি ই প্রাইম, আপনি ই প্রাইমের ফলো বের করতেছেন। তো ই প্রাইম বলছি কি, ই প্রাইম যদি লাস্ট সিম্বল হয় বা এপসাইলন মান চলে আসে, তো ই প্রাইম যদি লাস্ট সিম্বল হয়, তো লাস্ট সিম্বলের ফলো তো বের করতে আপনি কিছু পাবেন না। তখন আপনাকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ই প্রাইমের শুরুতে দেখতে হবে, শুরুতে যে সিম্বলটা আছে এই সিম্বলের ফলো বের করার পরে, ফলো অফ ই বের করছেন, যেই মানটা পাইছেন ওই মানটা আপনাকে এখানে বসাতে হবে। যে জিজ্ঞেস করছেন সে কি বুঝছেন? জি জি স্যার, জি স্যার, এখন এই যে ক্লিয়ার স্যার। আপনি যখন এখানে বসাইছেন না, তাহলে ফলো অফ ই প্রাইম কি হবে, ফলো অফ ই, তাই ফলো অফ ই কি, এই যে মানগুলো বসাই দিছি। তো স্যার, হ্যাঁ এখন দেখেন স্যার, এখানে দেখেন প্লাস টি ই প্রাইম আছে। তো এই যে আরেকটি ই প্রাইম আছে, এই ই প্রাইমের ফলো কি, কিছু কিন্তু নাই। তো কি করতে হবে স্যার, সামনে যেটা আছে ওইটার ফলো দিতে হবে। তো ফলো ই প্রাইম, তো ফলো ই প্রাইম নিজেই, তো ওইটাকে আর লিখতে হবে না, লিখতে হবে না, তাই আর কিছু লিখিনি। এরপর এরপর কি স্যার, আমরা টি নিয়ে কাজ করি। এখন আমরা দেখবো স্যার আমাদের কোথায় কোথায় টি আছে। তো বলেন তো স্যার, কই কই টি আছে, এখানে আছে, এখানে আছে, আর কি কোথাও টি আছে? না। না তো স্যার এখন দেখেন স্যার, ফলো টি, টি এর পর কি আছে স্যার, ই ই প্রাইম আছে। প্রাইম। তো একটা নন টার্মিনাল চলে আসে, তো যদি নন টার্মিনাল চলে আসে, তাহলে যদি কোনো নন টার্মিনাল চলে আসে ওর কি লিখতে হয়? আচ্ছা যদি, হ্যাঁ, স্যার ওর, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার আগে যে আমরা ই প্রাইম এর ফলো বের করলাম, ওখানে তো স্যার ই প্রাইম হচ্ছে যে ওখানে ডলার সাইন হবে না আরেকটা স্যার, হ্যাঁ, আরেকটা যেহেতু ডলার সাইন কেন হবে? স্যার ই প্রাইম তো হচ্ছে ওই যে ফার্স্ট আছে। এইটা বলতেছেন? না স্যার, না, এটা, বামেরটা। হ্যাঁ এটা, আগেরটা, ওইটা জি স্যার। এটা। তো আমি জি বলছি কি, এর ই প্রাইম কি ফার্স্ট নাকি স্টার সিম্বল? জি স্টার জি। সিম্বলটা এটা, এটা বলে, ই কে বলে, ই প্রাইম কেন তো বলছে নিচে ওর নিচে তো স্যার ই প্রাইম স্টার সিম্বল আছে। না। না আমি বলছি স্টার সিম্বল নিচে হচ্ছে, এগুলো তো স্টার্ট না। আপনার হচ্ছে আপনি হয়তো মানে ছিলেন না, হয়তো বুঝেন না, তাই এই যে অনেকগুলো প্রোডাকশন রুলস দেওয়া আছে, এই প্রোডাকশন রুলস এর ফার্স্টে যে রুলসটা দেওয়া আছে, এই রুলসটাই হচ্ছে স্টার সিম্বল। আমার কথা কি বুঝে গেছে? ও আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো এখন আসেন স্যার, আমরা যেখানে ছিলাম, আমরা কি নিয়ে কাজ করতেছিলাম, আমরা টি নিয়ে কাজ করতেছিলাম। তো আমরা স্যার এই যে টি, আপনার এই টি এর কি বের করতে হবে, ফলো বের করতে হবে। তো এই টি এর পর কি আছে, অ্যাপসিলন আছে। আচ্ছা, এক মিনিট দাঁড়ান, এক মিনিট, একটু এক মিনিট।
হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? স্যার আচ্ছা, দেখেন, আমি জি বলছি কি স্যার। স্যার, এই যে ফলো আপ টি বের করতে দিচ্ছি, তো ফলো আপ টি বের করতে হলে আমি জানি কি স্যার, আমি বলছিলাম যে দেখতে হবে কি ওর পরে টার্মিনাল আছে নাকি নন টার্মিনাল। যদি নন টার্মিনাল থাকে তখন ওই নন টার্মিনালের যে ফার্স্ট গুলো আছে ওইগুলো লিখতে হবে। তাহলে দেখেন তো স্যার, এ টি এর পর আছে কি একটা নন টার্মিনাল আছে না? দেখেন, জি, এটা নন টার্মিনাল। তো নন টার্মিনালের ফার্স্ট কি স্যার? প্লাস এপসাইলন। তো আমি শুধু কি বসাতে পারবো স্যার? প্লাস বসাতে পারবো, এপসাইলন বসাতে পারবো না। তো যদি আমি এপসাইলন বসাই, সাপোজ এখানে বসাইছি এপসাইলন, তো টি এপসাইলন মিলে আমার কি হয়ে গেছে স্যার? শুধু টি হয়ে গেছে না? জি স্যার। হ্যালো, জি তো স্যার। যদি হয়ে যায় এইবার বলেন তো এ টি এর ফল, এ টি এর পর কি আর কিছু আছে? না। তো এ টি এর কি লিখতে হবে স্যার? ফল অফ ই দেখতে হবে। ফল অফ ই কি স্যার? আমার ডলার। বুঝা গেছে? না বুঝলে আবার বলতেছি। হ্যালো, বুঝি নাই স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি আমি জাস্ট এখানে বলি, আপনারা হচ্ছে আমরা ফলো অফ টি বলতেছি, এইটা হচ্ছে আপনারা বুঝেন নাই বলছেন। তো জি স্যার। আচ্ছা, দেখেন, আমরা স্যার ফলো আপ টি নিয়ে চিন্তা করতেছি। তো ফলো আপ টি নিয়ে যখন চিন্তা করবো স্যার, আমার দেখতে হবে টি কই কই আছে। আমার টি আছে কই কই, এখানে আছে, এখানে আছে। তো আমার দেখতে হবে কি এ টি এর পরে মানে ফলো টি কাকে ফলো করতেছে, টার্মিনালকে নাকি নন টার্মিনালকে। যদি কোনো নন টার্মিনালকে ফলো করে তখন হচ্ছে আমার ওই নন টার্মিনালের ফার্স্টটা লিখতে হবে। আমি বললাম কি যদি কোনো নন টার্মিনালকে ফলো করে ওই নন টার্মিনালকে লিখতে হবে, ফার্স্ট লিখতে হবে। তো এই যে টি, টি ফলো করতেছে কাকে? ই প্রাইমকে। তো ই প্রাইম কি স্যার? একটা নন টার্মিনাল। তো এই নন টার্মিনালের ফার্স্ট কে লিখতে হবে। তো ফার্স্ট কে যদি লিখি, অ্যাকসেপ্ট কি, কি ছাড়া? অ্যাকসেপ্ট এপসিলন। অ্যাপসাইলন ছাড়া। তো অ্যাপসাইলন ছাড়া যদি লিখি, শুধু কি লিখছি স্যার? প্লাস লিখছি। ঠিক আছে, এইবার আসেন স্যার, আমি অ্যাপসাইলনের কাজটা করব। তো আমি যদি স্যার এখানে আমি ফার্স্টে টি, এখানে ই প্রাইমের বদলে আমি কি লিখছিলাম? প্লাস লিখছিলাম। তো এই জন্য টি ফলো করতেছে কাকে? প্লাস, ওইটা আমি বসাই দিছিলাম। এরপর দেখেন স্যার, টি ফলো করতেছে কাকে? অ্যাপসাইলনকে। তো টি অ্যাপসাইলন গুণ করলে কি হয়ে যায় স্যার? শুধু কি থাকে? টি থাকে। কি হবে স্যার? হ্যাঁ, তো এই টি এর পর কি কিছু আছে? না। যদি না থাকে আমি কি জানি? এটি ফলো অফ টি কি হবে তাহলে? ফলো অফ ই। আমার কথা কি বুঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এখন বলেন স্যার, ফল এই টি এর পর যেহেতু কিছু নাই, এই টি এর ফলকে ফল অফ ই। তো ই তো আমরা বের করে ফেলছি। ই কি স্যার? এই ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং কি ডলার। বুঝা গেছে কি কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা, আর আরেকটা টি বাকি আছে, দেখেন তো এই টি এর কোনো কাজ আছে কি? টি এর ফল কি? ই প্রাইম। তো ই প্রাইমের জন্য তো আমরা অলরেডি করে ফেলছি, তাই আর কি করা লাগবে না, করা লাগবে না। এইবার আসেন স্যার, আমরা কি কার কার করছি? ই করছি, ই প্রাইম করছি, টি করছি। এবার কার কার বাকি স্যার? টি প্রাইমের বাকি। তো ফলো অফ টি প্রাইম বের করি এখন, আসেন। ফলো অফ টি প্রাইম, তো আমার দেখতে হবে টি প্রাইম কই কই আছে। একটা আছে স্যার এখানে, একটা আছে কই? এখানে। তো এইবার কি, এবার দেখেন স্যার, আপনার এই যে টি প্রাইম, এই টি প্রাইমটা কই আছে বলেন তো স্যার? লাস্টে আছে। নন টার্মিনাল। আর নন টি প্রাইম, এই টি প্রাইমের পর কিছু কি আছে? নাই স্যার। নাই। না থাকলে স্যার কি, ফলো অফ টি প্রাইম কি হবে? ফলো অফ টি হবে না? জি স্যার। তো ফলো অফ টি কি স্যার? ওই যা পাইছি তাই কিন্তু দেখেন আবার এখানে লিখে দেওয়া হয়েছে। বুঝা গেছে? জি আচ্ছা, এবার আসেন স্যার, আমরা ফলো অফ এফ বের করব। তো এফ যদি বের করি, আমার দেখতে হবে এফ কই কই আছে, এইখানে আছে। তো এইখানে দেখেন আমি যখন বের করতেছি এফটা, একটু ভালো করে দেখেন, এফ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এফ, এফ এর পর কি নন টার্মিনাল আছে? দেখেন আছে, কিন্তু কি আছে স্যার? টি প্রাইম। তো টি প্রাইম যদি একটা নন টার্মিনাল থাকে আমার কি লিখতে হবে? টি প্রাইমের যে ফার্স্ট গুলো আছে ওগুলো লিখতে হবে না? জি স্যার। তাহলে আমি কি লিখবো স্যার? এখানে স্টার দিছি। এরপর দেখেন স্যার, আমি এখানে অ্যাপসিলন দিয়ে যদি রিপ্লেস করে দিই, তাহলে রুলসটা এরকম হয়ে যাবে না? টি টেন্স টু এফ। তো এফ এর পর যেহেতু আর কিছু নাই,
তাহলে ফলো অফ এফ কি হবে? ফলো অফ টি হবে। কি হবে? তা ফলো অফ টি কি স্যার? আমরা অলরেডি করে ফেলছি কি কি, প্লাস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং ডলার। এখন দেখেন আরেকটা আছে এফ। তো যদি এই এফ এরটা চিন্তা করি, এটা তো অলরেডি করে ফেলছি। দেখেন এই এই এফ যেহেতু আছে, এই এফ এর কি হবে? ফলো অফ এফ কি? ফার্স্ট অফ টি প্রাইম। তো টি প্রাইমের জন্য তো আমরা অলরেডি করে ফেলছি, তাই আমরা করি নাই। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, একটু বুঝতে হার্ড, যদি না বুঝেন পরে আমার থেকে অফলাইন ক্লাসে ক্লিয়ার করে নিয়েন। আমি তো অনেক চেষ্টা করছি বোঝানোর, যদি না বুঝেন রেকর্ড দিব, রেকর্ডটা একটু দেখেন বারবার। জি স্যার। আচ্ছা স্যার, এখন হচ্ছে এই কোশ্চেনটা আমরা একটু সলভ করবো, যেখানে বলা হয়েছে একটা গ্রামার দেওয়া আছে, এই গ্রামারের ফার্স্ট এন্ড ফলো বের করতে দিছি। কোশ্চেনটা বুঝে গেছে? কোশ্চেন হচ্ছে ধরেন একটা গ্রামার দেওয়া আছে, বলা হয়েছে যে এই গ্রামারের কি বের করতে? ফার্স্ট এন্ড ফলো বের করতে। তো আমরা যখন ফার্স্ট বের করতে হয়, আমরা কোন দিকের ভ্যালুগুলো লিখে ফেলবো বলেন তো? প্রথম দিকের স্যার। হ্যাঁ, প্রথম দিকে, মানে লেফট সাইডের ভ্যালুগুলো লিখে ফেলছি সব। ঠিক আছে, এবার দেখেন তো ফার্স্ট অফ এস। তো ফার্স্ট অফ এস মানে কি স্যার? ওর রাইট সাইডের ফার্স্ট সিম্বল, রাইট সাইডের ফার্স্ট সিম্বল কি? আই। এই রুলস যদি চিন্তা করি, এখানে ফার্স্ট সিম্বল কি? এ। এ। লিখে ফেলছি। এখন এস প্রাইমের যদি করি স্যার, ফার্স্টে কি আছে? ই। এখানে কি আছে? অ্যাপসিলন। অ্যাপসাইলন। লিখে ফেলছি। এই এর যদি চিন্তা করে কি? বি। বি। লিখে ফেলছি। আমার ফার্স্ট বের করা শেষ। এবার হচ্ছে স্যার কি বের করব? ফলো বের করব। তো ফলো বের করার সময় আবার কোনগুলো লিখতে হবে স্যার? আমার রাইট রাইট সাইডে। সাইডে রাইট থেকে। তাহলে রাইট সাইডে কি কি আছে? ই আছে, এস আছে, এস প্রাইম আছে। তো লিখছি এস। কি? ই, এস, এস প্রাইম। তো এখন আসেন স্যার, আমি দেখি ই। ই এর যখন ফলো অফ ই, ফলো অফ ই কি হবে স্যার? ওর টি। পর কি আছে? টি আছে। তো টি লিখে ফেলছি। এবার আসেন স্যার, আর কি এর পসিবল না? এবার আমার বের করতে হবে কি স্যার? ফলো অফ এস বের করতে হবে। তো দেখেন ফলো অফ এস, এস কাকে ফলো করতেছে স্যার? এস কে। এস ফলো করতেছে এস প্রাইম কে। তো ফলো অফ এস, যেহেতু এস প্রাইম, এস প্রাইম যেহেতু একটা নন টার্মিনাল, তো ওই নন টার্মিনালে কি লিখতে হবে? ফার্স্ট গুলো লিখে ফেলতে হবে। দেখেন ফলো অফ এস সমান আমি কি লিখছি? তাই ফার্স্ট অফ এস প্রাইম, এবং এখানে কি দিছি? ই দিয়ে দিছি। তো ই দেওয়ার পর অ্যাপসাইলন, অ্যাপসাইলন যদি বসাই, ওর নিজের অ্যাপসাইলন ও নিজে হয়ে যাবে। তাই এখানে কি, আর যেহেতু এস হচ্ছে সিম্বল, তাই এখানে কি দেওয়া হয়েছে? ডলার ডলার। দেওয়া দেওয়া হয়েছে। এখন যদি এস প্রাইম বের করে দেখেন, এই এস প্রাইমের পর কি কিছু আছে? না। তাহলে নাই। এই না থাকলে কি, এইদিকে যেটা এস। আছে ওর ফলো লিখতে হবে। তো ফলো এস, তো ফলো এস কত পাইছি? ই ডলার। এখানে ই ডলার লিখে দিছি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আজকের ক্লাস ছিল এইটুকুই। আপনাদের পরবর্তী ক্লাসে হচ্ছে আবার দেখা হবে। আমরা হয়তো পরবর্তী ক্লাসে এই টপিকের থিওরি পড়বো মঙ্গলবারে হয়তো। তো সবাই একটু ক্লাসে চলে আসবেন সময় মতো। আর আজকের ক্লাসে আমি রেকর্ড দিয়ে দেবো। আর এই জিনিস যদি না বুঝেন, আপনি আমার ভিডিও দেখতে পারেন। যদি মনে করেন স্যার আপনার ভিডিও অনেক বড়, যে কোনো ইউটিউবের ভিডিও দেখতে পারেন। বুঝা গেছে? আচ্ছা। জি স্যার। আচ্ছা, সিআর প্রেজেন্ট গুলো নিচ্ছেন? সিআর কি আছে?